দুনিয়ার এই যে আগুন সব পুড়িয়ে ভস্মীভূত করে, এই আগুনের থেকে আরো 69 গুণ বেশি কড়া কঠিন করে আল্লাহ বানিয়েছে জাহান্নামের আগুন। যে জাহান্নাম নামটা বলছেন আপনি ভাই, এই জাহান্নামটা হলো একটা দগ্ধ করার জায়গা। কিসের জায়গা? দগ্ধ করার জায়গা। এই জায়গাটির নাম হলো জাহান্নাম। আর দগ্ধ হবে যে জিনিস দিয়ে, তার নাম হলো নার, তার নাম হলো আগুন। পৃথিবীর আগুনের থেকে আরো 69 গুণ বেশি কড়া করে আল্লাহ আগুন বানিয়েছে। কোনো জিনিস কড়া করতে গেলে দেখবেন একটু জ্বালাতে হয় বেশি করে, কোনো জিনিস হালকা থেকে কড়া করতে গেলে একটু বেশি করে জ্বালিয়ে কড়া করতে হয়, ঘন করতে হয়। যেমন রড জ্বালাই, হালকা গুঁড়ো করা যায়, আবার ভালো করে কড়া করে পাটালিও বানানো যায়, ঠিক কি না? আল্লাহ বলছেন ফেরেশতারা আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে। আর আমার মুয়াজ্জিনের আযানে যে বান্দারা কান দেবে না, আমার জমিনে কপাল ঠেকে একটু সেজদা করবে না, নাকে একটু ধুলা লাগাবে না, আমি আল্লাহ তাদের আস্ত ছাড়ব না। আমি আল্লাহ তাদের আস্ত ছাড়ব না, অবশ্যই তাদের উপযুক্ত শিক্ষা দেব। আমার দুনিয়ায় বাস করছ, আমার নেয়ামত খাচ্ছ, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে জীবন যৌবনে ক্ষুধানিবৃত্তি করে সংসার যাপন করছ, আর আমার মুয়াজ্জিনের আযানে কান দেবে না, ওটা কোনোদিন হতে পারে না। অবশ্যই আমার কাছে আবার যখন ধরা দেবে, ঘুড়ি যখন হাওয়ায় উঠতে থাকে, ঘুড়ি যখন হাওয়ায় উঠতে থাকে, যত সুতো ছেড়ে দেয়া হয়, ঘুড়ি উপরে ওঠে না, উপরে ওঠে, উপরের দিকে উঠে ঘুড়ি মাথা নাড়া দেয়। ঘুড়ি বলে, ও লাটাইওয়ালা, আমি হাওয়া এখন বহু উচ্চে উঠে গেছি, হাজার চেষ্টা করলে আমার নামাতে পারবে না, তোমার হাতের নাগালের বাইরে চলে গেছে, আমি এখন স্বাধীন। লাটাইওয়ালা বলে, আর আনন্দ ফুর্তি করিস না, তোর বুকের সুতোর গোলা আমার লাটাইতে বাঁধা। ঠিক না বল? আমার লাটাইতে তোর বুকের সুতোর গোড়া বাঁধা, লাটাইতে যত গোটাবো মাথা নাড়া দেওয়ায় কাজ হবে না, আমার হাতে ধরে আবার নেমে আসতে হবে। ঠিক না বল? আল্লাহ বলছেন, যত বড় রাজা হও, মহারাজা হও, ধনী হও, কোটি কোটি টাকার মালিক হও, যত শক্তি ক্ষমতা তোমার থাক না কেন, ও বান্দা, আমার কাছে তোমার ধরা দিতে হবে। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমি 69 গুণ বেশি কড়া করার জন্য, দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি শক্ত কড়া করার জন্য ফেরেশতাদের বললাম, ফেরেশতারা এ আগুনকে একটু দুনিয়ার রস জ্বালানোর মতো জ্বালা। খেজুরের রস মাঝে মধ্যে 2-4টে গাছ এখন বেরোচ্ছে না, শীতকাল। আমি তো গতকালকে গিয়েছিলাম জয়নগর হয়ে সেই রামগঙ্গা ঢলা, তো দেখলাম এত সুন্দর করে দোকান সাজিয়েছে জয়নগর দক্ষিণ বারাসাত, মানে সেখানে এমনি দাঁড়িয়ে থাকতে হবে, কেনেন আর না কেনেন, জয়নগরের এই মেয়েরা, এই চুপ কর। জয়নগরের এত সুন্দর করে সাজিয়ে সামনে হাঁড়িতে করে রেখে দিয়েছে, হাঁড়িতে আবার নকশা করে সুন্দর করে ওরা সাদা রঙের উপরে লাল কালি রং দিয়ে এমন নকশা করিয়েছে, একটু না কেনেন তবু দেখতে হবে। আমাদের ট্রেনে বিক্রি হয় 12টা 30 টাকা, ট্রেনে 12টা মদ বিক্রি হয় 30 টাকা। কোথাকার? বলে জয়নগরের। আর সে কিনে যেয়ে মদ দাম জিজ্ঞাসা করতেছে, বলতে একটা 25 টাকা। কালকের কথা বলছি, ওরা বলছে একটা 25 টাকা। কটা দেব ভাই? ওদের ভাষা হলো এইরকম। আমরা বলছি এত দাম? ট্রেনে তো 30 টাকা এক প্যাকেট, মানে একটা কাগজের ঠোঙা। 12টা করে থাকে। কটা থাকে? 12টা। তো 12টা থাকলে পার পিস কত করে পড়তেছে? 2.5 টাকা। আল্লাহু আকবার, 2.5 টাকা পার পিস। আর ওরা বলছে আমাদের এই একটা 25 টাকা। তো আমরা চিন্তা ভাবনা করছি, তার ট্রেনের থেকে কেনা ভালো। ওখানে 12টা 25। বলছে দাদা না কেনেন, না কেনবেন, একটু টেস্ট করে যান, আর ট্রেনের থেকে যা কিনে নিয়ে বাড়ি যান ছেলে মেয়েদের দেওয়ার জন্য, বাড়ি যেও একটু টেস্ট করবেন। তো আমার বলতেছে, আমার এই সঙ্গী যে আজকেরও এসেছে, আরেকজন সঙ্গী আমার সঙ্গে থাকে,
জোড়াশতলায় বাড়ি। তো ছেলেটা আমারে বলতেছে, ভাই একটু টেস্ট করবেন? আমি বলে, আমি সুগার রোগী, 3 বার করে ইনসুলিন দিতে হয়, খাতি হয়, তোরা খা। তোরা গালে দিয়ে চুপ করে দিয়েছে। আমি বলছি, কী রাম হলো? বলছে, ভাই এত সুন্দর টেস্ট, এ তো গালে দিয়ে আমাদের গাল জানো মানে স্বাদে ভরিয়ে গেছে। আমরা তাহলে নে 1 প্যাকেট করি নে। তো হতি গতি বলতে বলতে 20 টাকার নিচে আর দেয়নি, একটা করে 20 টাকা। তো 2টো প্যাকেট নিল 400 টাকায়। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভালো জিনিসের ভালো কদর, ভালো দাম, খারাপ জিনিসের খারাপ কদর, খারাপ দাম। আল্লাহ বলছেন, আমার জাহান্নামের আগুন আমি কড়া করে ভালো করে বানানোর জন্য, উপযুক্ত শাস্তি শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতাদের বললাম 1000 বছর গুড় জ্বালানোর মতো জ্বালা, রড জ্বালিয়ে গুড় করার মতো জ্বালা। 1000 বছর ফেরেশতারা আগুন জ্বালাচ্ছে, আগুন একটু কড়া গাঢ় করার জন্য, তীক্ষ্ণতা বাড়ানোর জন্য। 1000 বছর জ্বালানো হয়ে গেছে। ফেরেশতারা বলেন, ইয়া রব্বি, আমরা আপনার হুকুম তামিল করেছি। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আমি ফেরেশতাদের যখন যেটা বলি সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপদান করে। আমার কোন হুকুমের খেলাফ 2 সেকেন্ডও তারা করে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আমরা কোনো কাজ যদি কেউ করতে বলে, আগে দেখি লাভ হবে কিনা। যদি বুঝি ওই কাজটা করলে লস হবে, ও কাজ আমরা করব, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, কাজে লাভ হবে না, ও কাজ মানুষ বর্তমান 21 শতাব্দীর যুগে করবে না, ছেড়ে দেবে। আল্লাহর ফেরেশতারা লাভ লস কিছুই বোঝেন না। আমাদের বানিয়েছেন যিনি, তার হুকুম তামিলের জন্য, তার হুকুমের একটা শস্য দানা পরিমাণ খেলাপ আমরা করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অতীতে করেছে, বর্তমানে করছে, ভবিষ্যতেও করবে। তারা আল্লাহর হুকুমের খেলাপ কোনোদিন করেনি। কেবল হুকুমের খেলাপ করেছিলেন একজন ব্যক্তি, সে হলো আগুনের তৈরি বান্দা। আমরা হলাম কাদামাটির তৈরি, আর একজন ব্যক্তি আল্লাহর হুকুমের খেলাপ করেছিল, সে হলো আগুনের তৈরি। এর নামটাকে একটু বলতে পারবেন? হ্যাঁ, খুব সহজ উত্তর। এই আগুনের তৈরি একজন বান্দা এই পৃথিবীর জমিনে একটানা তফসিরি কারকেরা তফসিরে লিখেছেন 70,000 বছর পৃথিবীর জমিনে আল্লাহর রেজামন্দির জন্য সেজদা করেছেন। তফসিরে বক্তব্য রাখতে রাখতে বর্ণনাকারীরা বলেছেন, পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে ওই লোকটা আল্লাহর রেজামন্দিরের জন্য, খুশির জন্য সেজদা করে নাই। এর নাম হলো ইবলিস। বর্তমান যুগে মানুষের সবথেকে চরম শত্রু, যে হলো মানুষের ক্ষতিকারক দুশ্মন, এর নাম ছিল ইবলিস। তার পূর্বে নাম ছিল তার আজাজিল। কি নাম বললাম? আজাজিল নাম ছিল। এ জেনেদের বাচ্চা, মানুষের বাচ্চা নয়, আবার নূরের তৈরি ফেরেশতাও নয়। তবে ইবাদত বন্দেগী এত বেশি বেশি আল্লাহর করেছিল, আল্লাহ হায়াত ও ইরাম দান করেছিলেন। এখনো একটা জেন 2 থেকে 2,500 বছর পর্যন্ত বাঁচে। আগুনের তৈরি জেনেরা এখনো 2 থেকে 2,500 বছর বাঁচে। আমাদের বয়স গড় কত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, না 70 বলা যাবে না। তিরমিজি শরীফের হাদিসে যে তথ্য এসেছে, নবী বলছেন, আমি মেয়েরাজে দিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আমার উম্মতরা কতদিন বাঁচবে আল্লাহ? আল্লাহ বলেন, আপনার উম্মত 2 জন উম্মতের গড় হলো 60। একজন যদি 60 বাঁচে আর একজনও 60 বাঁচবে। একজন যদি 65 বাঁচে, একজন 55 মরবে। একজন যদি 70 বাঁচে, একজন 85 মরবে। একজন যদি 75 বাঁচে, একজন দেখবেন 45 মরবে। মানে 2 জনের গড় 60। এখন কে যে বেশি পাবে, কে যে কম পাবে, এ দায়িত্বটা কার? এখন দুনিয়ার মানুষের হাতে যদি এই দায়িত্ব দেয়া হতো, তো যে কম বয়সে মরছে 55, আর যে 60-এর ওপরে 5 বছর পেয়েছে, ওর বাড়ি যেয়ে ধর্ণা দিত না? আমার বয়স তুই 5 বছর কেটে নিচ্ছিস কেন বল, আমার বয়স ফিরিয়ে দে। এ ঝামেলা হতো না? যে ঝামেলা হতো, খাওয়া দাওয়া রান্না বান্না বন্ধ হয়ে যেত, মারদাঙ্গা করে জেলখানা বোনাচ্ছে জায়গা হতো না। আল্লাহর হাতে নিয়ন্ত্রণ,
জোরে বলুন সুবহান। আমার ভাইরা, আল্লাহর তোর যেমন দিয়ে হাসিল করলো সেজদা করে করে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এই তসবিহ পড়েছে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, দু মাস নয়, এক বছর নয়, দু বছর নয়, ৭০,০০০ বছর আল্লাহ তারে হায়াত দিয়ে ইবাদত করিয়েছেন। আল্লাহর এত প্রিয় পাত্র হয়ে গেল জান্নাতুল ফেরদাউসের ভিতরে, জান্নাতুল মাওয়ার ভিতরে সোনার চেয়ারে। এই যেমন একটা প্লাস্টিকের চেয়ার নিয়ে আমি অধম বসেছি আপনাদের কাছে দিন শরীয়তের দু চার কথা বলার জন্য। ও যখন বসতো একটা জান্নাতি সোনার চেয়ারে বসতো, আর ফেরেশতারা আপনাদের মতো সামনে হাজারে হাজার বসে থাকতো জান্নাতের ভিতরে এই আজাজিলের ওয়াজ শোনার জন্য। জোরে বলুন একটু মারহাবা। আল্লাহ স্পেশাল জ্ঞান তার মগজে দান করেছিলেন। ও যখন ওয়াজ নসিহত করত, তথ্য দিত, ফেরেশতারা হা করে করে শুনতো। এত বছর বেঁচে আছি, এত বছর হায়াত, এত বছর আল্লাহর হুকুম তামিল করে নির্দেশের মান্যতা দেয়, কিন্তু এই যে নতুন নতুন তথ্য দিচ্ছে জীবনে তো কোনোদিন আমরা শুনিনি। এমন নতুন নতুন তথ্যই আজাজিল দিত, ফেরেশতারা নড়াচড়াও করতো না, মাছি নড়তো তো ফেরেশতারা নড়তো না, হা করে তার বক্তব্য শুনতো। আল্লাহর একটা হুকুমের খেলাপ করার কারণে সমস্ত ইবাদত বন্দেগী সব আল্লাহ নস্যাৎ করে দিয়ে, এক বালতি দুধে যেমন এক ফোঁটা গরুর চোনা দিলে, লেবুর রস এক ফোঁটা দিলে দুধের যেমন ক্রিয়া নষ্ট হয়ে যায়, আজাজিলের টোটাল ইবাদতটা আল্লাহ পাক একটা হুকুমের খেলাপ করার কারণে সব বরবাদ করে দিয়ে লানাতুল্লাহি ইবলিসা, আল্লাহ অভিশাপ নিক্ষেপ করলেন তারে, আর বললেন বেরিয়ে যা, ইরহাবিলাল জান্নাত, এই জান্নাত থেকে বেরিয়ে সব থেকে একটা খারাপ জায়গা বানিয়েছি। খারাপ জায়গাটির নাম হলো আদ-দুনিয়া। আদ-দুনিয়া, নবী বলছেন আদ-দুনিয়া জিফাতুন ও তলাবুহাল কেলাব, পৃথিবী হলো পচা গলা লাশ সদৃশ্য, আর এর আসক্তকারী হলো কুকুরের দল। কুকুরের নাকে যদি পচা গন্ধ লাগে, ও সলিমুদ্দিন সাজার বাড়ির সামনে থাকবে না, পচা গন্ধ শুকে সেখানে যাবে খাওয়ার জন্য। কোন দিকে যাবে? বাড়ির সামনে থাকবে না, বাড়িওয়ালা কি কাটাকুটি দেবে তাই খাওয়ার জন্য বসে থাকবে না। পচা গন্ধ যদি কুকুরের নাকে লাগে, দেখবেন ও ছুটে যাবে সেখানে ফ্রির মাল 7 কেজি খেয়ে কলিজা ঠান্ডা করার জন্য। আল্লাহর নবী বলছেন দুনিয়া হলো পচা গলা লাশ, আর এই পচা গলা লাশের পিছনে ছোটে যারা, এরা হলো কুকুরের দল। এই জন্য আমার উম্মত মণ্ডলীরা পচা গলা লাশের পিছনে থেকো না, পচা গলা লাশের পিছনে ছোটো না। আল্লাহ শান্তিদাম জান্নাত বানিয়ে রেখেছেন, সেই জায়গায় কোটি 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 বছর সুখ ভোগ করার জন্য দুনিয়ায় একটু আমল করো, দুনিয়ায় একটু কাজ করো। ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী উপাসনা একটু বেশি বেশি করে করো, তাহলে প্রতিদান জান্নাতে যে পাবে, সেখানে তোমার কোনো চিন্তা থাকবে না, অভাব থাকবে না, রোগ হবে না, কোনো রকম অসুবিধা হবে না, কোনো দিন ঘুম কামাই হবে না, নিশ্চিন্তে খাবে ঘুমাবে। আর 70 জন যুবতী 18 বছরের হুরদের নিয়ে জান্নাতের পিকনিক স্পট গার্ডেনে তুমি ঘুরে ঘুরে বেরিয়ে কলিজা ঠান্ডা করবে। আবার রাতের বেলা ওই জান্নাতি হুরদের নিয়ে ইয়াকুত জমরুদ মারজান সোনা দানা হীরা পান্না চুন্নি নামি দামি পাথর দিয়ে, নামি দামি গহনা গাঠি যৌতুকাদি দিয়ে আল্লাহ জান্নাতের বিল্ডিংগুলো বানিয়ে রেখেছেন। নাসাই শরীফের হাদিসে নবীজি বলছেন, একটা ঘরে জান্নাতিরা এক রাত জান্নাতি হুরদের নিয়ে যদি থাকে, পরের দিন ওই ঘরে আর তার থাকতে হবে না। লক্ষ বছর পরও এক ঘরে কোনো দিন ঢুকতে হবে না। প্রতিদিন আলাদা আলাদা ঘরে যে জান্নাতি হুরদের নিয়ে বাসর রাতের মতো, ফুলসজ্জার রাতের মতো আনন্দ ফুর্তি করতে থাকবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের জান্নাত কবিঘে জমি হবে বলে মনে হয় যদি আমরা ভালো আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রেখে, ও হাল্লাল হালালাহু, ভালো জিনিসটাকে ভালো মনে করি, ও হারামা হারামাহু, আল্লাহ কোরআনে যেগুলো নিষিদ্ধ করেছেন, মদ খেয়েও না, সুদের ব্যবসা করো না, সিনেমা যাত্রায় যেও না, অবৈধ নারীরে নিয়ে গার্ডেনে পিকনিকের সময় বসে বাদাম ভাজা ফুচকা খেয়েও না, দীঘার সমুদ্র সৈকতে বেড়াতে যেও না, 3 দিন লজ ভাড়া করে যেন থেকে আবার বাড়ি এসো না।
এখনকার ছেলে মেয়েরা যাচ্ছে না যাচ্ছে না? যাচ্ছে। ওরা যাচ্ছে মানুষ হয়ে দীঘার সাগরের ঢেউ দেখতে। দীঘার সাগরের ঢেউ দেখতে যাচ্ছে, কিনারায় আষাঢ় খেয়ে কেমন পড়ে। এই ঢেউ দেখতে যে রাতের বেলা লজ ভাড়া করে 3 দিন যদি থাকে যুবক যুবতী, ওরা গেছে বাড়ি থেকে মানুষ রূপী মানুষ হয়ে, আর বাড়ি আসছে 3 দিন পরে। এখন মানুষ হয়ে বাড়ি আসতেছে না পশু হয়ে বাড়ি আসতেছে? আল্লাহু আকবার। 3 দিন যদি নারী পুরুষ ওখানে লজ ভাড়া করে থাকে, চরিত্রে শস্য দানা পরিমাণের সংরক্ষণ থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম, মানুষ যদি তোমরা পশুর মতো চরিত্র তৈরি করো, বালঘুম আদল, বরং তার থেকে তোমরা নিকৃষ্ট হবে। অউলাইকা হুমুল গাফিলুন, তোমাদের মতো অপদার্থ সৃষ্টি আর কেউ হবে না। তোমাদের জন্য গাইড বুক জীবন বিধান কোরআন দিয়েছে, কোরআনের জীবন বিধানটা বাস্তবে রূপদান করো। ছাগল গরু হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল যত চতুষ্পদ জন্তু আমরা দেখতে পাই, হাঁস মুরগি দুপেয়ে জন্তু, এরা মাকে বোনকে কন্যাকে চাচিকে নানিকে দাদিকে খালাকে ফুবুকে এরা কোনোদিন জাত বিচার করে? পশুরা গরু ছাগল হাঁস মুরগি ইঁদুর কুকুর বিড়াল দুপেয়ে বলুন 4 পেয়ে জন্তু, এরা মাকে বোনকে কন্যাকে নানিকে ফুবুকে দাদিকে এদের মর্যাদা দেয়? যারে পায় তারে নিয়ে জীবন যৌবনের খোদা নিবৃত্তি করে। ঠিক বললাম না ভুল বললাম? মার কোনো জাত বিচার নাই, বোনের জাত বিচার নাই, সবাইকে স্ত্রী হিসাবে ব্যবহার করে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআন পাকের সূরা 3-এর ভিতরে তথ্য কোট করে দিয়ে বলছেন, ও বান্দারা, যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সমস্ত সৃষ্টির ভিতরে আমি সেরা করে তোমাদের বানিয়েছি। সেরার মর্যাদা নিয়ে চলবে, মায়ের মর্যাদা দেবে, বোনের মর্যাদা দেবে, নানির মর্যাদা দেবে, দাদির মর্যাদা দেবে, খালার মর্যাদা দেবে, ফুবুর মর্যাদা দেবে, কন্যার মর্যাদা দেবে। যদি তোমরা আমার কোরআনের বিধান মেনে চলো তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে বিবেচিত হবে। আর যদি কোরআনের মর্যাদার মান্যতা না দাও তাহলে শোনো তোমাদের অবস্থা কি হবে। 1000 বছর আগুন জ্বালালো আল্লাহ কড়া করে অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলছেন মা হালুকা ইয়াইহাল মালায়েকা, এখন আগুনের অবস্থা কি? ফেরেশতারা বলছেন আল্লাহ 1000 বছর ধরে আগুন জ্বালিয়েছে, একটু গাঢ় করতে কড়া করতে আগুনের রং এখন শ্বেতবর্ণ সাদা হয়েছে। পরে বলছি আয় আল্লাহ, আগুনের রং হয়েছে শ্বেতবর্ণ সাদা। আল্লাহ বলেন এখন উপযুক্ত হয় নাই, আবার 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আবার 1000 বছর জ্বালিয়েছেন। জ্বালানোর পরে আল্লাহ বলছেন এবার আগুনের কালার রং 1000 বছর জ্বালানোর পরে কি হয়েছে বলো। ফেরেশতারা বলেন আল্লাহ আগুনের রং হয়েছে এখন লাল। কি হয়েছে? সাদার থেকে পরিবর্তন হয়ে লাল হয়েছে। আল্লাহ বলেন এখনো অপরাধীদের শাস্তি দেওয়ার উপযুক্ত হয়নি, আবার 1000 বছর জ্বালাও। ফেরেশতারা আবার 1000 বছর জ্বালিয়েছে আগুন গাঢ় করার জন্য, কড়া করার জন্য। 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 1000 বছর ধরে জ্বালানোর পরে আল্লাহ বলছেন জ্বালানো হয়েছে। ফেরেশতারা বলেন নাম ইয়া রব্বি হ্যাঁ। আল্লাহ বলেন আগুনের কালার পূর্বের মতো লাল আছে না প্রথম জ্বালানোর পরে যে সাদা হয়েছিল সাদা? ফেরেশতারা 3 বার জ্বালানোর পরে বলছে আল্লাহ এই আগুনের কালার হয়েছে আসওয়াদ, কালো বরণ হয়েছে। আগুনের রং 3000 বছর জ্বালানোর কারণে পাল্টে পাল্টে এখন কালো বর্ণ হয়েছে। প্রথমে কালো হয়নি বাবাজি, প্রথমে হয়েছিল সাদা, তারপরে হয়েছিল লাল, আর শেষে 3000 বছর জ্বালানোর পরে কালো রং হয়েছে। কালো কালো আগে হয়নি, কালো হয়েছে শেষে। আল্লাহ বলে উপযুক্ত হয়েছে, ওই কালো কালারটাই থাক। আমার বান্দারা আসামি হয়ে জাহান্নামে যখন আসবে কেউ কারো যাতে দেখতে না পায়, কেউ কারো আওয়াজ শুধু শুনবে কিন্তু কারো যেন কেউ দেখতে না পায়। তাই কালো রংটাই আমার কাছে পছন্দনীয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
বোঝা গেল বাবাজি, শেষে হয়েছে কালো। কালো প্রথম হয় নাই, কালো এই জন্য আল্লাহ বানালেন। দেখবেন একটা বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, তত্ত্বস্বরূপ একটা বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে পুকুরে কাঁথিয়ে পড়ে গেছে, যেদিকে দরজা সেদিক পানির তলায়, লোকজন তাড়াতাড়ি এসে যাত্রীদের বার করার জন্য কুরুল টুরুল এটা ওটা যা কিছু পেরিয়েছে, সাইডে জানলায় যে রডগুলো থাকে রডগুলো কেটে কুটিয়ে এক একজনে বার করতে, কারো ঠ্যাং ভেঙে গেছে, কারোর মাথা ফ্র্যাকচার হয়ে গেছে, কারো হাত নাই, টেনে হেঁচড়ে বার করতে যে অনেকের হাতও ছাড়িয়ে গেছে, পার হাঁটুর থেকে ছাড়িয়ে গেছে বা চাপা পড়েছে এইরকম। এখন 3 জন লোকের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে জেন্দা, আর যা বার করেছে পানির তলায় নিঃশ্বাস বন্ধ হয়ে অনেকে মারা গেছে। যেমন আমাদের বসিরহাট নদীর ওপারে সিংড়ের মোড় বলে একটা জায়গা ছিল, শুনেছেন তো ছোটবেলায়? সিংড়ের মোড়ের বাস দুর্ঘটনা, রইসুদ্দিন সাহেব ড্রাইভার ছিল। কি নাম বললাম? ড্রাইভারের নাম ছিল রইসুদ্দিন। ওই সিংড়ের ব্যাকের মোড়ে ডান পাশে পুকুর, ওই পুকুরে যে ঝাঁপ দিয়েছিল বাস, দরজা ছিল যে দুটো দরজা বাসের তলার দিকে আর উপর দিকে, ওঠার কোনো সুযোগ পাচ্ছিল না মানুষ। মারা গিয়েছিল সম্ভবত 40 জনের উপরে। কতজন? 40 থেকে 41 জন মানুষ মারা গিয়েছিল। অনেক মানুষকে ওই রকম টেনে হিসেবে বার করতে যে অনেকের হাত পাও ছাড়িয়ে টাড়িয়ে গিয়েছিল। যাই হোক, মানুষ তো চেষ্টা করছে তাড়াতাড়ি পানির তলা থেকে বার করি। এখন 3 জন হসপিটালে ধরুন ভর্তি, 3 জনের একজনের হাঁটুতে ব্যথা লেগেছে, একজনের হাত একটা কেটে গেছে, আর একজনের মনে করুন দেহের সব গোস্ত পোস্ত রডের ভিতর থেকে টেনে বার করতে যে ছিঁড়ে ছুটে গেছে। যার হাঁটুতে ব্যথা লেগেছে সেও হসপিটালে ভর্তি, যার হাত একটা কেটে গেছে ডাক্তাররা ব্যান্ডেজ করে রক্ত বন্ধ করে তারও স্যালাইন চালিয়ে দিয়েছে। একজনের সারা দেহ ছিলে গেছে, ওষুধপত্র দিয়ে তুলো টুলো দিয়ে তারও ব্যান্ডেজ করে দিয়েছে। এখন যে লোকটা শুধু হাঁটুতে ব্যথা আর যে লোকটার হাত চলে গেছে, যার সারা দেহ ছিলে যন্ত্রণা হচ্ছে, এই 2 জনের মতো হাঁটুর ব্যথার লোকটার কি যন্ত্রণা অতটা হবে? 3 জন যদি পাশাপাশি বেডে থাকে, যার হাঁটুর যন্ত্রণা, ও বলে ওদের থেকে আমি অনেক সুস্থ আছি। ওরা যে চিল্লাচিল্লি করছে, বাঁচাও বাঁচাও করছে, মা মা করছে, আমার তো অতটা যন্ত্রণা হচ্ছে না। একজন যদি আর 2 জনের অসুস্থতা বেশি দেখে, এর মনে মনে একটু আনন্দ হয় না? হয় না? ওদের মতো আমি তো অত অসুস্থ না, ওদের মতো অত ক্ষতি আমার হয় নাই। আল্লাহ বলছেন যাতে অপরে দেখে জাহান্নামের ভিতরে তুমি আনন্দ পেতে না পারো, সুখী হতে না পারো, মনে মনে তুমি সন্তুষ্ট হতে না পারো, এই জন্য জাহান্নামের আগুনের কালার 3000 বছর ধরে পুড়িয়ে কালো করা হয়েছে। পাশাপাশি সব পড়বে কিন্তু কেউ কারো দেখতে পাবে না। জোরে বলুন একটু সুবহান। আগুনটা কেমন এবার শোনেন। দেখতে দেখতে সময় আমার শেষের দিকে, যদিও আমি একটি তথ্য আপনাদের কাছে দিচ্ছিলাম, মনে আছে কিনা জানা নাই, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর কপালের নূরের জ্যোতি আছে, মানে পরবর্তী বক্তা আসা পর্যন্ত আমি ওই তথ্যের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ আবার যদি 4 চক্ষের মিলন ঘটান, আমি সেখান থেকে আবার শুরু করে দেব। নবীদের জীবনী হলো অনন্ত সাগর, এ বর্ণনা করে 2-5 রাত 10 রাত 1 মাস 2 মাসে শেষ করা যাবে? সাগরের যেমন কুল কিনারা নাই, আল্লাহর কোরআনের জ্ঞানেরও তেমন কুল কিনারা নাই। আর পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি আমাদের কাছে কিয়ামত পর্যন্ত শুনলেও শেষ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও বান্দারা, কলার আঠার দাগ, গাবের আঠার দাগ, আরও নামি দামি দাগ যদি তোমার দেহে লাগিয়ে তুমি আমার দরবারে আসো, সৎ আমল যদি অল্পার দাগ থাকে, ভালো কাজ যদি অল্পার দাগ থাকে, যেমন আজকের এই কোরআনের মজলিসে বসেছেন, নবীর জীবন আদর্শের আলোচনা শোনার মজলিসে বসেছেন, এ মজলিসটা ভালো না খারাপ? এ মজলিসটা ভালো। এই রকম মজলিসে বসলে আল্লাহর একত্ববাদের ভাষা কলেমা পড়ার সুযোগ হয় না? হয় না? হয় না? হয় না? নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার সুযোগ হয় না? হয় না?
প্রত্যেকটা বক্তা বক্তৃতা শুরু করার আগে পয়গম্বরের রুহানি দোয়া পাওয়ার জন্য নবীজির মহব্বতে একটু দরুদ শরীফ পড়ে থাকেন। জোরে বলুন একটু মারহাবা। কারণ শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, তিনিও তত্ত্ব দিয়েছেন ইতিহাসে। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এটা হলো পাঞ্জাবিদের ধর্মীয় নেতা, যার নাম হলো মিস্টার গুরু নানক। তিনি এই তত্ত্বটি দিয়েছেন। তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জেকের করো, সময় সুযোগ হাতে পেলে বুদ্ধদেবের নামের প্রশংসা করিও, সময় সুযোগ হাতে পেলে এমন করে এই পৃথিবীর ধর্মীয় নেতা আচার্য কেশবচন্দ্রের নামের ভূয়সী প্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই। তিনি বলছেন, সময় সুযোগ যদি একটু হাতে পাও, সময়টা নষ্ট না করে মুসলমানদের নবী পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর মহব্বতে একটু দরুদ শরীফ বেশি বেশি করে পড়ে নাও। জোরে বলুন একটু আমিন। দরুদ পড়লে লাভ না লস? আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাব পর্যন্ত নবীর মুহব্বতে দরুদ শরীফ আল্লাহ পড়েন। সে তত্ত্ব কোরআনের 22 পারা সূরা আহজাব আল্লাহ তথ্য কোট করে দিয়েছেন। আচ্ছা, আল্লাহর কি নবীর সাহায্যের কোনো প্রয়োজন আছে? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নবীর কোনো শাফাতের দরকার আছে? ফেরেশতাদেরও কি দরকার আছে নাকি? নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তো ফেরেশতাদেরও নবীর সুপারিশের দরকার আছে নাকি? না না না, ফেরেশতাদের দরকার নাই, আমার আল্লাহর দরকার নাই। বিনা দরকারে বিনা প্রয়োজনে আল্লাহ কোরআনের 22 পারা সূরা আহজাবে তথ্য কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আয়াতের শাব্দিক তরজমা ব্যাখ্যাটা করে আমি ওই জাহান্নামের কথা বলছিলাম, ওইখানে নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ও মালায়েকাতাহু, আমি শুধু একা নই, আমার ফেরেশতা মণ্ডলীরা যাদের নূর দিয়ে বানানো। কি দিয়ে বানানো? নূর দিয়ে বানানো আমার ফেরেশতা মণ্ডলীরাও ইউসাল্লুনা আলান নবী, আমার আখিরি জামানার পয়গম্বর, কলির কলকি, বিশ্ব মানবতার শেষ সেরা প্রদীপ যিনি, নাম তার মোহাম্মদ রসুল্লাহ, তার মোহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলীরা দৈনন্দিন দরুদের তোহফা পেশ করে থাকি। ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতে দৈনন্দিন দরুদ শরীফ পড়ে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী, জান্নাত যদি হালাল বানাতে চাও, জাহান্নাম যদি হারাম বানাতে চাও, সাল্লু আলাইহি, তোমরাও সেই নবীর নামে দরুদ শরীফ পড়ো। ও সাল্লিমু তাসলিমা, যেমন আমি আমার ফেরেশতারা দৈনন্দিন পড়ে থাকি, তোমরাও সেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ো, যাতে হাসরের মাঠে আমার পয়গম্বর তোমাদের না নিয়ে জান্নাতে যাবে না, জিন্দা অবস্থায় ওয়াদা করে কবরে গেছে। রসুল বলছেন, লা ইয়াদখুল জান্নাহ, আমি মোহাম্মদ তত সময় পর্যন্ত আল্লাহর জান্নাতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করবো না, হাত্তা ইয়াতাক্কে ওয়ায়ুখরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার যত সময় না করব, যে লোকটি সারা জীবনের ভিতরে একটা বার মাত্র ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, দুটি হাদিসে একই হাদিস লিপিবদ্ধ। আবার ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব সহিহ মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে। নবী বলছেন,
আমি মুহাম্মদ তত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, জান্নাতে সুখ ভোগ করবো না, হুরগেলেমানদের নিয়ে বেহেশতের ভিতরে যে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইহা তাককে ওই করে জমিনার নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে টেনে বার করে আল্লাহর জান্নাতে না ঢোকাবো যে লোকটি সারা জীবনের আমল হলো একটা বার ঠোঁট নেড়ে জিভ দিয়ে পড়েছে। মোহাব্বতে সকলে আমার সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলছেন আল্লাহর নামের সঙ্গে আমার নামের কলেমা যে লোকটি হায়াতে জিন্দিগিতে বেঁচে থাকতে একটা বার পড়েছে সে লোকটা আমার হাত বরাবর জান্নাতে যে সুখ ভোগ করার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আরও অনেক ধর্মীয় নেতা আছে। কারবার নাম রামকৃষ্ণ পরমহংসদেব, কারবার নাম বুদ্ধদেব, কারবার নাম গুরু নানক, কারবার নাম মহাবীর, কারবার আচার্য কেশবচন্দ্র, কারবার নাম যীশুখ্রিস্ট, কারবার নাম মোজেস, কারবার নাম বালেক ব্রহ্মচারী। এখন বর্তমান ভারতবর্ষে আবার একজন নতুন ধর্মীয় যাজকের আবির্ভাব হয়েছে, নাম হলো তার বাবা রামদেব। কি নাম বললাম? 100 কোটির মতো বা তার থেকে কিছু কম হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা রামদেবকে ভগবানের অবতার, কলির কলকি মহামানব হিসেবে সম্মান পোষণ করেছে। আমার ভাইরা, আমরা তাকে ভগবানের অবতার, স্রষ্টার অবতার, কলির কলকি মহামানব হিসেবে তারে জানি। আজ থেকে 1450 বছর আগে পৃথিবীর মাঝখানে জন্মগ্রহণ করেছিলেন যিনি। জোরে বলুন সুবহান। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত অপারক, এত যন্ত্রপাতি মেশিনাদি বানানো সত্ত্বেও পৃথিবীর বিজ্ঞানীরা এখনও তত্ত্ব দিতে পারেনি এই তাম পৃথিবীর মাঝখান কোনটা। ওরা বলছে দেশ আছে 256টা, সাগর আছে 7টা। এসেছে বক্তা নাকি? কে কথা বলছে? পৃথিবীতে সাগর আছে 7টা, রিসার্চ করে তথ্য দিয়েছে। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, এইভাবে সাগর আছে। আরব সাগর, সাগর আছে 7টা। ওরা ধারাপাতে লিখে দিয়েছে 7 সমুদ্র আছে না নেই? ওরা লিখে দিয়েছে ধারাপাতে 10 দিক। কি লিখেছে? 10 দিক, মানে পৃথিবীতে দিক হলো 10টা। কটা? ওরা বলছে পৃথিবীতে দিক হলো 10টা। আমি যদি আপনাদের বলি, কোন একজন বলতে পারবেন 10টা দিক কোথায় কোন দিকে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ভাইরা যারা জানেন না তাদের কাছে তথ্যটা পরিবেশন করছি। প্রধানতম দিক হলো 4টি। কটি? 4টি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। প্রধান দিক হলো 4টি। 4টি কোণ আছে, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু। হলো কটা? তাহলে আর বাকি কটা? 2টো। এই 2টি হলো ঊর্ধ্ব আর অধ, উপর আর নিচে। এই 10টা দিকের কথা ওরা বলেছেন। আল্লাহ বলছেন শোনো, আকাশের নিচে তোমরা এই পৃথিবীতে বাস করছো, তাই তোমরা বলছো দিক হলো 10টা। আর আমি আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছি সাবওয়া সামাওয়াতেন তেবাকান। আসলে দুনিয়ার আকাশটাই একটা আকাশ, একটা পৃথিবী নয়। এই রকম আকাশ বানিয়েছি আমি। কটা? আমার আঙুল দেখতে পাচ্ছেন তো? 7টা। আল্লাহ বলছেন সাবওয়া সামাওয়াতেন তেবাকান, আমি আকাশ বানিয়েছি 7টি। আর 7টি আকাশের ভিতরে এই পৃথিবী থেকে নীল আকাশ যত দূর, প্রত্যেকটা আকাশের ভিতরে এতটা করে জায়গা আছে। প্রত্যেক আকাশের ভিতরে এত করে জায়গা। রসুল বলছেন আমি মেয়েরাজের রজনীতে দেখলাম পৃথিবীর জমিন থেকে ওই নীল আকাশ যতটা, এক একটা আকাশ পুরু ততটা। খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তার উপরে আবার একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তার উপরে আবার একটা আকাশ ততটা পুরু। এইভাবে আকাশ বানিয়েছেন আল্লাহ। কটা? 7টা। ফাঁকা কটা? 7টা। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতেই কিছু নাই।
তাহলে আল্লাহর জ্ঞানের সঙ্গে এ যুগের জ্ঞানীদের কথার মিল আছে? আর এদের কথা যদি বিশ্বাস করি আমরা পাক্কা ইমানদার থাকবো না বেঈমান হব? আল্লাহ কোরআনে সূরা রহমানে বলছেন, অশামসু আল কামারু বিহুসবান, চন্দ্র সূর্য হলো ঘূর্ণয়মান। দুনিয়ার বিজ্ঞানীরা সব দেশের ভূগোল বইতে লিখে দিয়েছে, পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে কোরআনের সঙ্গে মিল হলো? মিল হলো? কোরআনের সঙ্গে মিল হয় নাই। আমার ভাইরা, কোরআনের অনেক কথার সঙ্গে বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের মতের মিল নাই। তবে কোরআনের সঙ্গে যে তথ্যগুলো মিলবে আমরা সেগুলো বিশ্বাস করব, মানব। আর যেগুলো মিলবে না সেগুলো লাথি মেরে উড়িয়ে দিয়ে দেব। রাজি আছেন তো? যেগুলো মিলবে না কোরআনের সঙ্গে আমরা মৌনতা অবলম্বন করব না, লাথি মেরে উড়িয়ে দেব। কারণ আল্লাহর জান্নাতের সুখ শান্তি উপভোগের জন্যে, জোরে বলুন একটু সুবহান। রসুল বলছেন, আমার সঙ্গে যার সম্পর্ক যতটা থাকবে তার সঙ্গে আমার ততটা মহব্বত, প্রেম, ভালোবাসা গাঢ়তর হবে। আর ওই ব্যক্তিরে জান্নাতে না ঢুকিয়ে আমি পয়গম্বর জান্নাতে যাব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল্লামা নুযিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুনে যখন বান্দারা পতিত হয়, চেয়ার দিয়েছে তো, হ্যাঁ বসতে দাও। জাহান্নামের আগুনে যখন বান্দারা পতিত হবে তাদের গায়ের গোশত চামড়াগুলো ওই 3000 বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে কড়া কড়া কালো রঙের আগুন, কি রঙের? কালো রঙের আগুন দিয়ে ওদের গোশত চামড়াগুলো পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া আল্লাহ বলছেন আমার কোন শব্দের মাধ্যম দিয়ে ওদের গায়ে তৈরি করে দেয়া হবে। আল্লাহ বোধহয় পারবে না। আল্লাহ পারবে? আলহামদুলিল্লাহ। তা কথা বলেন না তো। আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি শুধু আমার জবান দিয়ে শুধু বলি কুন, সঙ্গে সঙ্গে যেটা বলি সেটা হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন নতুন গোশত চামড়া ওদের গায়ে আবার তৈরি করা হবে। লাইয়া যুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি ওরা উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু, জাহান্নামের আগুনে কোটি বছর পুড়লেও মরণ কোনো দিন কারো হবে না। ওয়ালা ইখরিজ ফিহা, কোনো বন্দী এসে বাইরে বার করে তার স্বস্তি দিতে পারবে না। এই জন্য আল্লাহ যদি রাগান্বিত হয়ে কাহার জব্বার নাম নিয়ে কোনো বান্দারে জাহান্নামে নিক্ষেপ করে, বান্দার উপায় থাকবে না। তো আমাদের সাইয়েদনা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতেরা সারা জীবনে একটা বার যদি কলেমা পড়ে, তাও হাদিস শরীফে এসেছে কলেমার পুরো অংশ নয়। ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা মিন উম্মতি ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই যে কলেমাটা আমি পড়লাম পুরো না হাফ। সহিহ মুসলিম শরীফের হাদিস, ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি নবীজির জবানি ওসমান রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, সেইটাই লিখেছেন তিনি। আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি মরার আগে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আমি মোহাম্মদ আমার নাম পড়ারও দরকার নাই, সে লোকটা জান্নাতি হবে। জান্নাতি হবে মানে আগুনে পুড়তে 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 আমার উম্মত যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লোক, আমি রসুল তার জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি জান্নাতের সুখ উপভোগ করব না। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আগামী যতদিন আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, বিশ্ব নবীর আদর্শের রঙে আমরা আমাদের দেহটা রাঙিয়ে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত আল্লাহ আমাদের চলার যেন তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। সাথী জালবুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বৃক্ষলতা কীট যারা
বৃক্ষলতা কীট যারা আপন স্বরে গাহে তারা, তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে আমার সঙ্গে দোকানে হাত উঠান। আল্লাহ দরবারে আমরা মনস্কামনা একটু জানিয়ে বক্তৃতার দিকে অগ্রসর হব। সকলে একটু হাত তুলুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বি গফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনা বিস সালিহিন। রব্বুল আলামিন পবিত্র জমাদিউসসানি মাসের মধ্যম লগ্নে বিশেষ করে ইজ্জতপূর্ণ সাপ্তাহিক মহামূল্যবান রাতকে উপলক্ষ করে আমরা ভিক্ষুক সেজে দুটি করে হাত আপনার মহান দরবারে তুলেছি। বিশেষ করে জুমার রজনী গো আল্লাহ, আপনার হাবিব জানিয়েছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন খুশির দিন, জুমার রাত খুশির রাত, জুমার দিন আনন্দের দিন, জুমার রাত আনন্দের রাত, জুমার রাত জুমার দিন দোয়া কবুলের দিন, দোয়া কবুলের রাত। সেই রাতকে উপলক্ষ করে ভিক্ষুক সেজে বিবি বাচ্চার মায়া ছেড়ে লেপ কম্বলে লাথি দিয়ে বিছান সজ্জার মহব্বত পরিত্যাগ করে এই বেহেশতের বাগানে বসে আপনার হাবিবের মহব্বতে দরুদ সালাম, আপনার আরশ কুরসির ভাষা, কত্তবাদের ভাষা কলেমা শরীফ পাঠ করে আমরা দুটি করে হাত আপনার মহান দরবারে তুলেছি। দয়া পরবশে যদি কিছু সাদকা দান করেন, সর্বাগ্রে সোনার মদিনায় হাবিবের আরওয়া পাকে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজাজ মুতাহিরিন রাসূলের সকল আলাউলাদের কবরে তোহফা পৌঁছে দিন। বাবা আদম মা হওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা স্বামীদের দিনের কাজে সাহায্য করে কবরস্থ হয়ে গেছে। সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াবটুকুন পৌঁছে দিন। পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে সময় পর্যন্ত যত অলিয়া উলিয়া গৌস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজি গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে ধরাশায়ী হয়ে আছে, সকলের কবরে তোহফাটুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রুহানি দোয়ার ওসিলা করে আমরা যারা বাপ হারা মা হারা দাদা হারা দাদি হারা নানা হারা নানি হারা রক্তের বাঁধনে বাঁধন নিয়ে আপনজন আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ এই মজলিসের তওবাটুকুন তাদের কবরে পৌঁছে দিন। আল্লাহ যারা কবরে আযাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবিড়ি শান্তির জায়গা বানিয়ে দিন। মৃত ব্যক্তিদের রুহানি দোয়া আমাদের সকলের জন্য সেভ করুন। বিশেষ করে অধ্যকার এই জলসা কমিটির যুবক ভাইরা কর্তৃপক্ষরা অক্লান্ত পরিশ্রম করে যারা মজলিসে ইন্তজাম করেছেন, আল্লাহ তাদের সৎ উদ্দেশ্য মনোবাঞ্ছাকে আপনি পরিপূর্ণ করুন।
ব্যবসায় কারবারে চাষে বরকত দান করুন, হাড়িতে দানায় দানায় উন্নতি দিন, আসমানি বালা জমিনে বালা থেকে সকলকে মাহফুজ রাখুন। খবিজ জেন ফুতফুতের আসর থেকে তাদের বিবি বাচ্চাকে আপনি হেফাজত করুন। মরণের দিনটা আমাদের সকলের জন্য জুমার দিন, এমন জুমার রাত আমাদের সকলের জন্য নসিব করবেন আল্লাহ। হাবিবের শাফাত আমাদের সকলকে হাসরের মাঠে নসিব করিয়ে আপনার দয়ার জান্নাত, শান্তির জান্নাত আমাদের সকলকে উপভোগ করার তৌফিক দান করবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদু ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহুরমাতে হাযিহিল কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি মহিমান্বিত লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা, যার পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? একটু কথা বলতে হবে আমার সঙ্গে। আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব, কারণ আমি চোখ বুজিয়ে ওয়াজ করতে পারি না। আর বক্তারা চুপ করে ঘুমোবে, মাঝে মাঝে ঘুমে ঢলিতে উঁচু নিচু হবে, আর আমি একঘেয়ে বক্তব্য চালিয়ে যাব। ওটা আমার গুড হ্যাবিট বলেন আর ব্যাড হ্যাবিট বলেন, আমি ওটা পছন্দ করি না। আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। এই জন্য আমি যখন কিছু জিজ্ঞাসা করব, অবশ্যই আমার কথার আর জোর জবাব ছিল ওইভাবে রাখো, কানে লাগতেছে, কম করে দাও। আমি যখন কোনো কথা আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করব, একটু প্রত্যুত্তর দেবেন, তাহলে আমার আরও কিছু তথ্য পরিবেশন করতে সুবিধা হবে। যাদের যেমন হ্যাবিট, বক্তা কিছু বলুক না বলুক, ঘুমাক, তারা একঘেয়ে বক্তব্য রেখে যায়। আমি আপনাদের নেকো খাস দোয়ার বাবার কথে ভারতবর্ষের অনেক অঙ্গরাজ্যে আল্লাহ অধমকে আমাকে হাজির করিয়েছেন বক্তৃতার মজলিসে। সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক থেকে শুরু করে আল্লাহ পাক অধমকে অনেক রাজ্যে যাওয়ার তৌফিক দিয়েছেন। এমনকি আমাদের পশ্চিমবাংলার আসাম, ত্রিপুরা, মেঘালয়, আগামী 15 তারিখে যাব আসামের ধুবড়ি। আজকের কত? 11 না? ডিসেম্বরের 11, সামনের 15 তারিখ আসামের ধুবড়িতে আমার প্রোগ্রাম আছে। আবার ওখান থেকে ফিরে এসে আমি বাংলাদেশ যাব, সেই নওগাঁ ডিস্ট্রিক্ট রাজশাহী হয়ে। ওখানে প্রোগ্রাম আছে 23 তারিখ এই ডিসেম্বরে। আবার 23 তারিখে ফিরে 1 জানুয়ারি যাব আমি আপনাদের নেকো দোয়ার খাস বারবারতে। আমি ত্রিপুরায় যাব, সোনামুড়া বলে একটি জায়গা, সোনামুড়া। আবার তার পরের দিন আমার 2 তারিখে 2রা জানুয়ারি প্রোগ্রাম আছে কৈলাসহর, আগরতলা এয়ারপোর্ট থেকে 2.5 ঘন্টার উপরে পাহাড়ের উপর দিয়ে গাড়িতে যেতে হয়, কোনো নিচে রাস্তা নেই। টোটাল রাস্তাটাই প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি পাহাড়ের উপর দিয়ে সরকারি তরফ থেকে জেসিবি মেশিন দিয়ে পাহাড়ের মাথা কেটে সরু রাস্তা, ছোট ছোট গাড়ি, প্রাইভেট গাড়ি 4 চাকা 2টো পাস করতে পারে, বাসটা যায় না। কি বলে বুঝতে? বাস যায় না, লরি যায় না, ছোট গাড়ি, সরু গাড়ি 2টো প্রাইভেট গাড়ি যেতে পারে। এইরকম রাস্তা, তলার দিকে তাকালে আপনার দুপুরে খাওয়ার আর ইচ্ছা হবে না, এত নিচু। মনে হয় যে কাঠি পড়ি যদি যাই, কত গড়ান খেয়ে তলায় যাব তার ঠিক ঠিকানা নাই। এটা হলো কৈলাসহর বলে ত্রিপুরার একটি শহর, কৈলাসহর বড় শহর। সেখানে আবার এয়ারপোর্টও আছে, তবে এখন আর প্লেন ওখানে চলে না, আগে চলতো। এখন রূপসী বলে একটা নতুন এয়ারপোর্ট হয়েছে, আগে ছিল না। সেখানে এখন ফ্লাইট 1 সপ্তাহে 1 দিন বাদ 1 দিন করে যায়। যাই হোক, আমি ওদিকে যাব না বক্তব্য রাখতে। আল্লাহ যদি আবার তৌফিক দেন 3 তারিখে ফিরে আসবো। 3 তারিখে ফিরে এসে আমাদের এই কাছাকাছি প্রোগ্রাম আছে গাজীতলা বলে, খিদিরপুর গাজীতলা, কঠুরের পাশে, ওইখানে একটা প্রোগ্রাম আছে। তো আল্লাহর পাক কালাম কোরআন শরীফের আল্লাহ পাক কোরআনের ভিতরে নাম দিয়েছেন কিছু কম বেশি 36টি। কটি বললাম?
একটু কথা বলবেন যাতে আমার কান পর্যন্ত আসে, কারণ আমি একটু কথা কম শুনতে পাই। এখন রোগের কারণে হোক বা আল্লাহ ওই রকম তৈরি করার কথা হোক, যার কারণে আপনারা একটু কথা জোরে না বললে আমার কান পর্যন্ত আসবে না। চোখের পাওয়ারও 65 বছর বয়স হওয়ার কারণে, দীর্ঘ 14-15 বছর সুগার রোগ হওয়ার কারণে এখন আমি ইনসুলিন দিয়ে বাড়ির থেকে এসেছি। মানে নাভিতে প্রতিদিন 3 বার করে ফুটতে হয় সুচ। গন্ডারের চামড়ার মতো নাভির পাশটা সব শক্ত হয়ে গেছে সুচ ফুটিয়ে ফুটিয়ে। অপারেশনের পরে 4 বার করে দিতে হতো ইনসুলিন। আমি একা দিতে পারি না, বাড়ির মেয়েরা ছেলেরা সবাই দেয়, আবার ভয় লাগে তো ওরা দেয়, চোখ বুঝিয়ে থাকে। তো যেটা বলছি, এই সুগার রোগ হওয়ার কারণে, ডায়াবেটিস হওয়ার কারণে চোখের এখন আর খুব ভালো রাতে দেখতে পাই না, একটু ঝাপসা ঝাপসা লাগে। দিনের বেলা কোনো রকমে চলি, রাতের বেলা চলতে গেলে গা টলে। তাই যেখানে প্রোগ্রামে যাই কর্তৃপক্ষের হাত ধরে স্টেজ পর্যন্ত যাই, আবার স্টেজ থেকে নেমে হাত ধরে তাদের গন্তব্যস্থানে বাড়ি পর্যন্ত পৌঁছায়, গাড়ি পর্যন্ত। দোয়া করবে, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যারা সকলকে সুস্থ জীবন দান করে এই পৃথিবীতে বসবাসের তৌফিক দান করে। আল্লাহ একদিন পয়গম্বর মুসা নবীকে ডেকে বললেন, মুসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হতাম তো আমি তোমার কাছে কি চাইতাম তুমি কি বলতে পারো? খুব ভালো করে শুনবেন। আল্লাহ তুর পাহাড়ে মুসা নবী কথা বলতে গেছেন আল্লাহর সঙ্গে। টেলিফোনে আমরা যেমন কথা বলি, ছোট মোবাইল বড় মোবাইলে, এখান থেকে 4500 বছর আগের কথা। কতদিন বললাম? 4500 বছর আগের গল্প করছি আপনাদের কাছে। কোরআন পাকের তথ্য, নানি দাদির কথা না। তো আল্লাহ পাক, এই বাচ্চারা এখানে কথা বললে হবে না, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যাও, এরা তো শুনবে না, শুনতে দেবে না, এদের একটু বাইরে বার করে দেয়, কিংবা পিছনের দিকে বসিয়ে দেয়, একেবারে স্টেজের কাছে এসে কথা বললে অসুবিধা হবে। মুসা নবীর দেশের নামটা ছিল মিশর। কি নাম বললাম? মুসা নবী মিশরের দেশে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতার নাম ছিল ইমরান, মুসা ইবনে ইমরান। আর ওনার শ্বশুর বাড়ির দেশের নাম ছিল মাদাইন। কি নাম বললাম? মাদাইন। এই মাদাইনের দেশে ফেরাউনের হাত থেকে নিষ্কৃতির জন্য মুসা নবী কম বেশি 12 বছর এই দেশ ছেড়ে অন্য দেশে বিদেশে যেয়ে পালিয়েছিল। কারণ ফেরাউনের দলের একটা লোকের নাকে একটা ঘুষি মেরেছিল মুসা নবী। তো ঘুষি মারার কারণে, হঠাৎ ঘুষি মেরেছ, জানে না যে মুসা আমার নাকে ঘুষি মারবে। আর ঘুষি মারার কারণ হলো একটা বুড়ো লোকের মাথায় মনে করুন 50 কেজির মাল চাপিয়ে দিয়েছে বাজার করে। বাজার থেকে বাজার করে মুসা নবীর দলের মানুষের মাথায় ওরা মালের বস্তা চাপিয়ে দিত। জামা কাপড় ময়লা হয়ে গেলে মুসা নবীর দলের লোকে দিয়ে পরিষ্কার করে নিত। রান্না বান্নার দরকার হলে মুসা নবীর দলের মানুষ দিয়ে করে নিত। এদের বলা হতো সে যুগে বনি ইসরাইল। কি নাম বললাম? বনি ইসরাইল। আর ফেরাউন দলের লোকের নাম ছিল কিব্বতী। কি নাম বললাম? ফেরাউনকে যারা খোদা বলে মানত, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। আচ্ছা, কথাটা কতটা সত্য একটু বলতে পারে? মানুষ কি খোদা হতে পারে? পারে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলছেন সব শক্তির ঊর্ধ্বে হলাম আমি। কোন সৃষ্টি কোনোদিন প্রভু বা স্রষ্টা হতে পারে না। সৃষ্টি হলো মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর একদিন মরণের আস্বাদ চাখানো হবে। প্রত্যেকটি সৃষ্টি একদিন মৃত্যু মুখে পতিত হবে। স্রষ্টা তিনি, যার কোনোদিন মরণ নাই। এই বাচ্চারা, বাপ একটু চুপ কর, ঠান্ডা হ বাপ, চুপ কর, কথা বলিস না। স্রষ্টা হলেন তিনি, যার মরণ নাই। তিনি হলেন চিরস্থায়ী, চিরঞ্জীবী। অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আমাদের মতো থাকবে না, নাকি? ভবিষ্যতে আল্লাহ আমাদের মতো থাকবে না। আমরা যখন কবরে গেলে আর নিশ্চিহ্ন পাওয়া যায় না, ওই রকম আল্লাহ ওইরকম হবে তো, নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে?
আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না, তাড়াতাড়ি ওই কাজটা করতে পারেন কে? আমরা যে খবরটা শুনতে পাই না, সেটা সবার আগে শুনতে পান কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হলেন সব ক্ষমতার ঊর্ধ্বে। আর ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। পৃথিবীতে ফেরাউনে একাই কথা বলেনি, নমরুদ বলেছে, সাদ্দাত বলেছে, কারুন বলেছে, হামান বলেছে, বক্তে নাসার বলেছে, এমন করে অনেক মানুষ পৃথিবীতে খোদাই দাবি করেছে। আচ্ছা, আল্লাহ এখনো আছে না নাই? আছে। আচ্ছা, যারা খোদাই দাবি করেছিল বড় খোদা হিসাবে, তারা কেউ আছে? নেই, তারা কেউ নেই। কারণ সব সৃষ্টির মরণ হবে। সব সৃষ্টি বানিয়েছেন যিনি, তিনি হলেন স্রষ্টা। তিনি বলছেন আল্লাহু বাকি, আমি হলাম চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহু লা ইয়ামুত, আমি আল্লাহ, আমার কোনোদিন মরণ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এজন্য বাংলা একটা প্রবাদ আছে, পিপিলিকার পাখা ওঠে আলহামদুলিল্লাহ, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। মাঝে মাঝে দেখবেন মাটির ঘরের বারান্দা থেকে মাঝে মাঝে দেখবেন এই পিঁপড়ের ডানা গজায়, যখন আর চালার ভিতরে থাকে না। পিঁপড়ে বসবাস করতে করতে একটু বড় ধরনের হয়, আর বড় ধরনের হয়ে গেলে ওদের ডানা গজায়। ওরা তখন বলে এই মাটির ভিতরে এই চালার ভেতরে কেন থাকবো, একটু উড়িয়ে যেয়ে দেখি কত দূর যাওয়া যায়। আর ওরা চালা থেকে মাঝে মাঝে মাটির ঘর থেকে বার হতো না আগে। এখন তো মাটির ঘর আর দেখতে পাওয়া যায় না, কারণ সরকার সুবিধা করে দিয়েছে প্রত্যেকটি ব্যক্তির পাকা ঘর হবে। পয়গম্বর 1450 বছর আগে তথ্য দিয়েছেন, পৃথিবী যেদিন লাল দেখতে পাবে, লাল, সেদিন কিয়ামতের অপেক্ষা করবে, সেদিন আল্লাহ দুনিয়া রাখবে না। সাহাবীরা বলেন মা হিয়া রাসূলুল্লাহ, মা হিয়াল আহমার, এ লাল বলতে কি বুঝায়? নবী বললেন পাকা বাড়ি। কি বাড়ি? পাকা বাড়ি। ধনী গরিব সব ব্যক্তির পাকা ঘর হবে। আর সরকার এখন এই সুযোগ সুবিধা করে দিচ্ছে না, দিচ্ছে না। আমি বলছি না আপনারা ঘর করবেন না, কারণ প্রত্যেকটি মানুষ সুখ সমৃদ্ধিশালী বিবি বাচ্চা নিয়ে বসবাস করতে চায় না, চায় না। সবাই বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচতে চায়, প্রচণ্ড রৌদ্র তবে গরমের হাত থেকে বাঁচতে চায়। এই জন্য সবাই সুখী জীবন গঠন করুক, এটা আমার কামনা। কিন্তু নবী বলছেন যখন পৃথিবীতে আর মাটির বাড়ি দেখতে পাওয়া যাবে না, যেদিকে তাকাবে সেদিকে লাল আর লাল, অপেক্ষা করবে কিয়ামতের জন্য। আল্লাহ দুনিয়া ধ্বংস করার পরিকল্পনা নেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর কথাগুলো সব মিথ্যা না সত্য? আরো একটু জোরে বলেন। কোরআনের কথা যেমন সত্য, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কথাগুলো তেমন সত্য। কিয়ামত অবধি পয়গম্বরের একটা কথা, বর্তমান একবিংশ শতাব্দীর যুগ পর্যন্ত নবীজির একটা কথা এখনো পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। কোরআনেরও একটা কথা বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা, দার্শনিকরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক, ভৌগোলিক, যত উচ্চ শিক্ষিত নামি দামি ব্যক্তিত্ব আছে, এখনো পর্যন্ত কোরআনের একটা তত্ত্ব মিথ্যা প্রমাণ করতে পারেনি। অনেকে কোরআন সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছিল, কিন্তু বর্তমান একবিংশ শতাব্দীর জমানা যুগে সেই মিথ্যাকে এখন তারা যারাই বলেছিল মিথ্যা, তারা বলছে সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, আমার বক্তৃতার লাইন একটু ঘুরে যাবে, তবে গোটা কয়েক তথ্য দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। পৃথিবীর মানুষের জ্ঞান বেশি না আল্লাহর জ্ঞান বেশি? আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট, উপগ্রহ, চন্দ্রযান, পাতাল রেল, এমন করে রেডিও, ভিডিও, টেলিভিশন, ভিসিআর, ফ্রিজ থেকে শুরু করে যত কিছু, মোবাইল মেশিন থেকে শুরু করে যত কিছু বানিয়েছো, ভবিষ্যতে আরও কিছু তোমরা বানাবে যা মানুষ এখনো দেখতে পায় নাই। আর যা কিছু বানিয়েছো ভবিষ্যতে বানাবে, সবগুলো সূত্র আমার কোরআনে ভরা আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআন কার বাণী? কোরআন হলো আল্লাহর বাণী। আরবি ভাষায় যাকে বলা হয় কালামুল্লাহ। কি বলা হয়?
কালামুল্লাহ, এর বাংলা অর্থ হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী। এমনকি আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার বাণী কোরআন থেকে যদি কেউ জ্ঞান অর্জন করতে চাও, শিক্ষা নিতে চাও, লা ইয়ামাসসুহু, অত সময় পর্যন্ত আমার কোরআনের গায়ে হাত লাগাবে না, কোরআন ছবে না, কোরআন থেকে জ্ঞান নিতে যাবে না, ইল্লাল মুতাহহারুন, যত সময় তোমরা পবিত্রতা অবলম্বন না করবে। পবিত্রতা অবলম্বন করো, আমি আল্লাহ পবিত্র, আমি খাই না, ঘুমাই না, পেশাব করি না, পায়খানা করি না, রোগ বেমারি হয় না, ওষুধ আমার খেতে হয় না, আমার স্ত্রী নাই, স্বামী স্ত্রী মিলন নাই, না পাকি আমি হই না, ভবিষ্যতেও হব না। আর তোমরা সকলে অপবিত্র, পেশাব করলে অপবিত্র, পায়খানা করলে অপবিত্র, মদ খেলে অপবিত্র, স্বামী স্ত্রী মিলন করলে অপবিত্র, দেহ থেকে রক্ত বেরিয়ে গেলে, ফ্র্যাকচার হয়ে রক্ত গড়িয়ে গেলে দেহ নাপাক অপবিত্র হয়। আমি আল্লাহ পবিত্র, আমার বাণী পবিত্র। তাই পবিত্র বাণী কোরআন থেকে যদি কিছু জ্ঞান নিতে চাও, আগে পবিত্রতা অবলম্বন করো। পবিত্রতা অবলম্বনের দুটি প্রসেস আছে। কটি বললাম? পবিত্রতা অবলম্বনের দুটি প্রসেস আছে। একটা প্রসেস হলো গোসল করতে হবে। কি করতে হবে? স্বামী স্ত্রী মিলন করলে, মদ খেলে, তখন কিন্তু আপনাকে গোসল মাস্ট। খুব ভালো করে বুঝবেন, স্বামী স্ত্রী মিলন করলে, মদ খেলে, মানে বেহুশ হয়ে গেলে, জ্ঞান শূন্য হয়ে গেলে, তখন কিন্তু শুধু আপনি আর একটা প্রসেস যেটা, সেটার নাম হলো অজু। কি নাম বললাম? অজু। অজু করলে দেহ পবিত্র হয়। তবে স্বামী স্ত্রী মিলন করে অজু করলে দেহ পবিত্র হবে না, মদ খেলে দেহ পবিত্র হবে না। আপনার দেহ পবিত্রতা অবলম্বন করতে গেলে গোসল করতে হবে। ফাকসেলু অজুহাকুম, তোমরা গোসল করো এবং তোমাদের চেহারা মোবারক ধোও। অজু সম্পর্কে তথ্য এসেছে। যাই হোক, এবার যদি আপনি ঘুম থেকে ওঠেন, পায়খানা করেছেন, পেশাব করেছেন, কিংবা একটা বিড়ি বা সিগারেট খেয়েছেন, ধূমপান খেয়েছেন, তেরঙ্গা গুটকা খৈনি খেয়েছেন, এগুলো খাওয়ার কারণে আপনাকে গোসল করতে হবে না, অজু করলেই পবিত্রতা অবলম্বন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমি পবিত্র, আমার বাণী কোরআন পবিত্র। এই পবিত্র বাণী থেকে যদি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে আগে পবিত্রতা অবলম্বন করে নাও। ও পৃথিবীর মানুষ যারা অপবিত্র হয়ে আমার কোরআনে হাত দেবে, শরীয়তের ফতোয়ার কেতাব এসেছে। কেতাবের নাম ফতোয়ায়ে দুররে মহতার, কেতাবের নাম ফতোয়ায়ে কাজী খান, কেতাবের নাম ফতোয়ায়ে মহিদ, কেতাবের নাম ফতোয়ায়ে জামে সাগীর, কেতাবের নাম ফতোয়ায়ে আলমগীর, কেতাবের নাম ফতোয়ায়ে মারাকিউল ফালাহ। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন, আল্লাহর কোরআনে নাপাক অবস্থায় হাত দিলে লোকটা কাফের হয়। কি হয়? নাপাক অবস্থায় কোরআনে হাত দিলে লোকটি কাফের হয়ে যাবে। আর একটা কাজ করলে ইমানদার মোমেন মুসলমান যদি হয়, পাক্কা ইমানদার, নাপাক অবস্থায় যদি নামাজ আদায় করে, নামাজ বলতে সেজদার কথা বলা হয়েছে। নামাজ পড়তে গেলে প্রথম তাকবীর তাহরিমা বাঁধা হয়, নাই তো নুসাল্লি এইভাবে বলতে হয় না, নিয়ত করে তাকবীর তাহরিমা পড়তে হয়। তাকবীর তাহরিমা বাঁধার পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা পড়ে দোয়া সানা পাঠ করতে হয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, পাঠি পাক করার দোয়া, এটা পড়তে হয়। তাকবীর তাহরিমা বাঁধার পরে এই দোয়ায়ে সানা পাঠ করার পরে এবার তাসমিয়া পড়তে হয়, বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহ শরীফ পাঠ করার পরে সূরা ফাতিহা পড়তেই হবে। লা সালাতা লি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য সূরা ফাতিহা প্রথমেই পড়তে হবে। তারপরে কোরআনের যে কোনো একটা আয়াত, একটা ছোট্ট আয়াত 3টি পড়লেই নামাজ হবে। ছোট আয়াত যদি হয় 3টি, বড় আয়াত হলে 2টি পড়লেই যথেষ্ট, বা আরও যদি বড় লম্বা আয়াত হয় 3-4 লাইনের একটা আয়াত পড়লেই হবে। এক কথায় ফতোয়ার কেতাবে লেখা আছে 33টা অক্ষর। কটা বললাম?
33টা অক্ষর যে আয়াতের ভিতরে আছে ওটা পড়লেই আপনার জন্য ও রাকাতের নামাজ কমপ্লিট। একটু নতুন তথ্য দিচ্ছি, যদিও আপনাদের অনেকে জানাশোনা নাই। জেনেছেন তথ্য? জানেননি? 33টা অক্ষরের একটা আয়াত পড়লেই কিন্তু আপনার আয়াত কমপ্লিট। আমার ভাইরে, এবার সূরা ফাতিহার পরে একটি আয়াত, দুটি আয়াত পড়লেন, লম্বা আয়াত পড়লেন। এবার দেখবেন আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হয় নাকি? রুকুতে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কবার পড়তে হয়? 3 বার। এই তাসবিহ পড়ার পরে ইমামতি করতে গেলে কমপক্ষে 5 বার 7 বার পড়তে হবে মুক্তাদিদের, যাতে 3 বার পুরো পড়া সহজ হয়। আর একা একা যদি পড়েন 3 বারই এনাফ। পয়গম্বর তিরমিজি শরীফের হাদিসে বলেছেন 2 বার পড়লেও হবে। ইমাম আবু ইসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন নবীজির জবানে, কোনো ব্যক্তি যদি 2 বার পড়ে তাও হবে, তবে মুক্তাদি পিছনে থাকলে তাদের সুবিধার জন্য 5 বার 7 বার পড়তে হয়। কারণ সকলের জবান তো পরিষ্কার না, পড়তে যে একটু সময় লাগে, সবাইকে পড়ার সুযোগ করে দিতে হবে ইমাম সাহেবকে। একা পড়লে আপনি 3 বার পড়লেই এনাফ। এবার সামি আল্লাহু লিমান হামিদা বলে ঠেলে উঠে দাঁড়ালেন, এক তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে যে এবার আল্লাহু আকবার বলে সেজদায় গেলেন। সেজদায় যে আমরা কি তাসবিহ পড়ি? আলহামদুলিল্লাহ। আপনি প্রথমে আসলে আমার খুব ভালো হতো, মানে আপনার মতো কণ্ঠের আওয়াজ এখন আমি কারো কাছ থেকে পাইনি। সকলে মনে করছে কথা বললেই যদি হুজুর আবার ভুল ধরে, এই চিন্তা ভাবনা করে কথা বলতে যেয়ে আবার টেনে নিচ্ছে জিভ। আপনি একটু জোরে আওয়াজ দিয়েছেন, আমি খুব খুশি হলাম। সত্য কথার আওয়াজ যারা বেশি করে দেবে, আল্লাহ তাদের মাথাটা হাসরের মাঠে সব থেকে উচ্চ করে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসরের মাঠে সব থেকে লম্বা মাথা কাদের হবে একটু বলেন তো দেখি? চৈতলের মানুষ সব থেকে লম্বা উঁচু হয়ে থাকবে দলের ভিতরে কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত আজান দেয়, আল্লাহর পয়গম্বর বলছেন হাসরের মাঠে সব দলের মানুষ, চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত, ডাক্তার কবিরাজ হাকিম জজ উকিল ব্যারিস্টার, এমন করে যত সম্প্রদায়ের মানুষ আছে, আলেম হাফেজ কারি মুফতি ইমাম মুক্তাদি, যত দলের মানুষ হাসরে হাজির হবে এক জায়গায়, সব থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে একটা দলের মানুষ, এদের নাম হলো মুয়াজ্জিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর আল্লাহ প্রথম হিসাব শুরু করার আগে, মিজানের দাড়ি পাল্লায় নেকিবদি চাপানোর আগে আল্লাহ বলবেন মা হাজার রাজুল ইয়াইহাল মালায়েকা, এ ফেরেশতারা, বিভিন্ন প্রসেসের বিভিন্ন দলের মানুষ আজ হাসরে এসে হাজির, কালো সাদা মুদে বিভিন্ন বর্ণের মানুষ আজ এসে হাজির, কিন্তু এই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছু লোক, ওরা কারা? ফেরেশতারা বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ খবরটা বেশি জানেন, বেশি রাখেন। তবু আমাদের যখন জিজ্ঞাসা করছেন আমরা যতটুকু জানি ততটুকু তথ্য পরিবেশন করছি। এরা হলো প্রতিদিন মানুষদের ঘুম ভাঙিয়ে কাজকর্মের মহব্বত পরিত্যাগ করে মসজিদে আসার আহ্বান করতেন। এরা হলো মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তরফ থেকে কবর থেকে যখন ওরা হাসরে যাবে, ওদের কপাল একটা নূরের জ্যোতি চমকাবে। কিসের জ্যোতি? নূরের জ্যোতি একটা চমকাবে, মাঝে মাঝে জ্বলবে, মাঝে মাঝে নিভবে। দেখবেন অনেক জায়গায় এরকম লাইট জ্বলে নেবে না? বিশ্ব নবীর কপালেও জ্বলতেন ওই লাইট। একটু জোরে বলুন সুবহান। আর এই লাইটটা দেখতে পেতেন মক্কা নগরীর এক ধরনের মানুষ। এই লাইটটা দেখতে পেতেন মক্কা নগরীতে এক ধরনের মানুষ। আচ্ছা, তারা কারা একটু বলতে পারবেন আপনারা? না, হয়নি। এবার একটু তথ্যটা ঘুরিয়ে গেছে, তাই বলে আপনি আর পরে বলবেন না এমন না। মগজে যেটা আছে বলবেন। আমি অধম বসেছি, সংশোধন করব। আমি কিছু আপনাদের কাছ থেকে নেব, আমি কিছু দেব। আমরা সকলের ছাত্র, সকলের শিক্ষক, ঠিক আছে তো নাকি? তো একটা তথ্য ভুলে এসে বলে আর কথা বলবেন না, এটা না। আপনার মগজে যেগুলো আছে আমি কিছু জিজ্ঞাসা করলে মগজের তথ্যটা দেবেন। সঠিক হলে আলহামদুলিল্লাহ, আর যদি ভুল হয় সংশোধন হবে ইনশাল্লাহ, ঠিক আছে তো নাকি? আমার ভাইরা,
বিশ্ব নবীর কপালে একটা লাইট মাঝে মাঝে জ্বলে উঠতেন। এ লাইটটা দেখতো মক্কা নগরীর যুবতী মেয়েরা। কারা? মক্কা নগরীর যুবতী মেয়েরা। এই লাইটটা নবীজির চেহারার দিকে তাকালেই দেখতে পেত জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। অন্য সম্প্রদায়ের মানুষেরা খুব বেশি দেখতে পেত না, যুবতী মেয়েরা এই জন্য দেখতে পেত, পয়গম্বর মুহাম্মদের উপরে আকৃষ্ট হওয়ার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মরিয়ম নামনি একটি মেয়ে, অরকা বিন নওফালের কন্যা। একটু তথ্য একটুখানি ছোট্ট করে দেই, আসল দিকে আমি আবার এগিয়ে নিয়ে যাব। কোরআনের সম্পর্কে বলেছিলাম, আল্লাহ কোরআনের নাম দিয়েছে কটা বলেছিলাম মনে আছে? মনে নেই। 36টা। কটা? কোরআন শরীফের আল্লাহ কোরআনের ভিতরেই কোরআনের নাম দিয়েছেন 36টা। এই 36টি নামের কিছু অংশ আমি আপনাদের কাছে পরিবেশন করব। আর নাম এতটা আল্লাহ কেন দিলেন সে সম্পর্কে একটু তথ্য পরিবেশন করব। আর নূরের কথাটা এসে গেছে যখন, একটু তথ্যটা দেই। সেটি হলো এই, মক্কার যুবতী মেয়েদের চোখে আল্লাহ এই লাইটটা দেখাতেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে আকৃষ্ট হওয়ার জন্য। রসুল যখন যুবক হয়েছেন, 18-20 বছরের বয়সের যুবক হয়েছেন, অরকা বিন নওফালের একটি মেয়ে ছিল, নাম ছিল তার মরিয়ম। কি নাম বললাম? আবার ঈসা নবীর মায়ের নামও মরিয়ম, মুসা নবীর বোনের নামও মরিয়ম। মুসা নবী ছিলেন তো, যে মুসা নবীর কথা বলছিলাম না, মাদায়েনের দেশ, যারা আগে এসেছিলেন তারা শুনেছেন। এই মুসা নবীর শ্বশুরবাড়ির দেশের নাম মাদায়েন। ওই দেশে একটা পাহাড় ছিল, পাহাড়টির নাম কোহে তুর। কি নাম বললাম? কোহে তুর। এই তুর পাহাড়ের মাথায় মুসা নবী উঠে যেতেন সমস্যা সমাধানের জন্য। যখন বিজ্ঞান, মোবাইল, মেশিন, ওয়্যারলেস টেলিফোন কিছুই বানায়নি, 4500 বছর আগে প্রথম ওয়্যারলেস টেলিফোনে কথা বলেছিলেন এই পয়গম্বর মুসা নবী। 4500 বছর আগে বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করলো, 4500 বছর আগে মুসা নবী তুর পাহাড়ের মাথায় উঠে আল্লাহর সঙ্গে কথা বলতে পারে। তাহলে আমরা ওটা নিয়ে রিসার্চ করব। সূত্র যখন কোরআন থেকে পেলাম, ভবিষ্যতে আমরা হাওয়ার মাধ্যম দিয়ে কথা একে অপরের কাছে পৌঁছে দিতে পারবো। বিজ্ঞানীরা বলছে কোনো জিনিস বানাতে গেলে সূত্রের প্রয়োজন হয়, সূত্র ছাড়া কোনো কিছু বানানো যায় না। এই সূত্র আল্লাহ সব ভরে দিয়েছেন কোরআনে। তাই এখন ক্যালকুলেটর মেশিন, কম্পিউটার, রিমোট কন্ট্রোল, স্যাটেলাইট, ইন্টারনেট, উপগ্রহ, চন্দ্রজাল, পাতাল রেল, সাবমেরিন, সব কিছু বিজ্ঞানীরা এই কোরআনের সূত্র থেকে বানিয়েছে। এখান থেকে 150 বছর আগের ইতিহাস আলগা করে দেখেন, কোরআন পৃথিবীর হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধরা পড়তো না, আর সূত্র খুঁজে পায়নি, মানুষ কিছুই বানাতে শেখেনি। বর্তমান 21 শতাব্দীর যুগে মানুষেরা কোরআন যত রিসার্চ করছে, নিত্য নতুন সূত্র পেয়ে তারা যন্ত্রপাতি, মেশিন বানিয়ে মানুষের মুখে হাসি ফুটাচ্ছে। চিল্লাই বলুন একটু সুবহান। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর কপালে যে নূরের চমক জ্বালিয়ে দিতেন, এই চমক মক্কা নগরীতে দেখে পাগল পারা হয়ে গিয়েছিল একজন যুবতী নারী। তার পিতার নাম ছিল অরকা বিন নওফাল। নওফালের বেটা অরকা আসমানি 3 কেতাবের জ্ঞানী পণ্ডিত ছিলেন। তৌরিত জানতেন, জব্বুর জানতেন, ইঞ্জিল জানতেন, সাহিত্য রচনা করতে পারতেন, কবিতাও লিখতে পারতেন। মক্কা নগরীতে সবথেকে উচ্চ শিক্ষিত হিসাবে তিনি বিবেচিত ছিলেন। আহলে জাহিলিয়াত যুগের ইতিহাসে এই তথ্য লিপিবদ্ধ হয়ে আছে। উনি ছিলেন মক্কা নগরীতে আবার গোনা পড়ার একজন নামি দামি ব্যক্তিত্ব। কোনো বিষয় সম্পর্কে গোনা পড়া করে তথ্য দিতেন। কিছু খাটত, সামান্য কিছু খাটত না। তবে তথ্য যেগুলো দিতেন আসমানি কেতাবের উপরে ভর করে, তৌরিতের উপরে ভর করে, জব্বুরের উপরে ভর করে, ইঞ্জিলের উপরে ভর করে এই তথ্যগুলো পরিবেশন করতেন। আল্লাহ পাক আসমানি কেতাবগুলো মিথ্যা প্রমাণ যাতে না হয়, এই জন্য তার তথ্যগুলো বাস্তবিক রূপদান করেও দিতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। অরকা বিন নওফালের কন্যা যুবতী হয়ে গেছে, 16-18 বছরের যুবতী। নবীর বয়স তখন হয়েছে 18 কিংবা 20। আমার ভাইরা,
মক্কার মেয়েরা রাস্তাঘাটে পথে পাহাড়ের গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো সন্ধ্যার পরে। যুবতী মেয়েরা সব সন্ধ্যার পরে রাস্তার গলিতে দাঁড়িয়ে থাকতো। মেন রাস্তা থেকে গলি রাস্তা যেদিকে পাহাড়ি এলাকায়, দুই দিক উঁচু পাহাড়, মাঝখানে গলি রাস্তা। এই গলি রাস্তার মুখে দাঁড়িয়ে থাকতো। উদ্দেশ্য মোহাম্মদ কখন এই রাস্তা দিয়ে যাবে, মেন রোড দিয়ে যাবে। তাদের উদ্দেশ্য হলো মোহাম্মদ যখন সন্ধ্যার পরে এই মেন রোড দিয়ে যাবে, তার কপালে আমরা নূরের লাইটটা রাতের বেলা জ্বলতে ভালো দেখতে পাই। দিনের বেলাও জ্বলে, তবে সূর্যের লাইটের কারণে ততটা আমাদের নজরে আসে না। রাতের আধার হলেই লাইটটা প্রস্ফুটিত হয়ে জ্বলতে থাকে, আমরা দেখতে পাই। যেমন দিনের বেলাও আকাশে তারকা থাকে না, থাকে না, থাকে না, থাকে না। আকাশে দিনের বেলাও তারকা থাকে। সূর্যের লাইটের কারণে আমাদের নজরে ধরা পড়ে না। সূর্যের লাইট যখন অফ হয়ে যায়, অন্ধকার হয়, তারকার আলোগুলো মিটি মিটি জ্বলছে, আমরা তখন দেখতে পাই। ঠিক তো নাকি? আবার কি হলো আমার ভাইরা? আল্লাহ নবীর চেহারা মক্কা নগরীর অধিকাংশ যুবতী মেয়েরা দেখার জন্য ওই গলিপথের দুই দিকে পাহাড়, মাঝখানে গলিপথ, গলিপথের মুখে মেন রোডের ধারে দাঁড়িয়ে থাকতো। মোহাম্মদ নিজের প্রয়োজনে যাওয়া আসা করবে, একটু লাইট দেখব। যেদিন নবীজির লাইট দেখা হতো না, সেদিন ওদের ঘুম ভালো হতো না, চিন্তা ওদের লাগো হতো না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতো। আজকের গেলাম গলির মুখে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম, মোহাম্মদ যে কেন আসলো না তা বুঝি না। এই লাইটের এমন সুন্দর জ্যোতিষ্কময় আলো, এত সৌন্দর্যমণ্ডিত লাইটের ফুলকি, যে কোনো নারী, যে কোনো পুরুষ দেখলেই পাগল পারা হয়ে যেত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীজির একজন খাদেম, নাম হলো তার আনাস। আনাস বলছে, আমি 12 বছর পয়গম্বরের বাড়ি গোলামেগিরি, চাকরগিরি, মান্দারগিরি করিস। বাড়ির কাজের লোক হিসাবে নবীজির ঘরের দায়িত্ব পালন করতাম। একদিন পয়গম্বর আমার সাথে করে নিয়ে একটু পাহাড়ি এলাকায় যাওয়ার জন্য রাতের বেলা ডাকলেন, ইয়া আনাস ইজহাব ইলা জাবাল, চলো একটু এই পাহাড়ি এলাকায় যাবো, আমার সঙ্গে হয়ে চলো, একা না যে তোমার সাথে করে নিয়ে যাব। আনাস বলছে, আমার কলিজা ভরে গেল। নবীর কত সঙ্গী সাথী মসজিদে নববীতে থাকে। আবু হুরায়রা থাকে, জুবাইর বিন আম থাকে, তলহা থাকে, সাদ বিন আবি ওয়াক্কাস থাকে, আব্বাস রাদিয়াল্লাহু থাকে, আব্দুল্লাহ ইবনে ওমর থাকে, এমন করে আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকে। নবীদের মুহাব্বতের সাহাবী আবু বকর থাকে, ওসমান থাকে, আলী থাকে। কিন্তু কাউকে না ডেকে আমার আজ পয়গম্বর ডেকেছে। পাহাড়ি এলাকায় রাতের বেলা যাবেন, নবীজির সঙ্গে হয়ে যাওয়াটা সৌভাগ্য না দুর্ভাগ্য? সৌভাগ্য। আমার ভাইরা উনি বলছেন, ঘর থেকে পয়গম্বর বেরোলো, আমিও পয়গম্বরের ঘর থেকে বেরোলাম। কারণ যে বাড়িতে যে লোক কাজ করে, সেই বাড়ির কোন এক জায়গায় সে থাকে না, থাকে না। বাড়িতে যদি গোলাম মানদার রাখা হয়, তারা কি বলা হয় বাড়ির থেকে আসবি আর আবার বাড়ি চলে যাবি সন্ধ্যার পর। অধিকাংশ বাড়িওয়ালা তার কোনো একটা জায়গায় জায়গা দেয়, যখন তখন ডাকলে যেন পাওয়া যায়। আনাস বলছে, আমিও পয়গম্বর ডাক দিয়েছেন, বেরিয়ে পড়েছি। সেদিন ছিল পূর্ণিমার চাঁদনি রাত। আল্লাহ আকাশে 14 চাঁদনি রাত, চাঁদের 14 তারিখের পূর্ণ চাঁদ। সন্ধ্যাবেলা উদয় হয় পূর্ব দিক থেকে, আর সকাল পর্যন্ত আকাশে চাঁদ থাকে। এটা 14 তারিখের রাত, এটাকে বলা হয় পূর্ণিমা। কি বলা হয়? পূর্ণিমা। এই পূর্ণিমার চাঁদের আলো যেদিন পৃথিবীতে আসে, तमाम पृथिवी सारा रात दिनेर आलोर मतो आलोकित थाके। चाँद फुल लाइट जखन दान करे एक सूचो यदि भालो जायगाय आपनि पड़े थाकते देखते पाबेन, सूच यदि पड़े थाके ताओ नजरे पेये जाबेन। आनास बोलछे आमि नबीजिर पिछने पिछने जाচ্ছি कारण पयगम्बरेर मर्यादा सम्मान रक्षा करार खातिरे आल्लाह नबी आगे हेঁটে যাচ্ছেন, আমি পয়গম্বরের পিছনে পিছনে যাচ্ছি। হঠাৎ আমি আকাশের দিকে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদনি রাত, মদিনা যেন দিনের আলোর মতো আলোকিত। পাহাড় পর্বত গাছপালাগুলো সব দূর থেকে দেখতে যাচ্ছে কাছের মতো, দূর থেকে যেন কাছের মতো দেখাচ্ছে। আমি চাঁদের দিকে তাকিয়ে একবার নবীজির কাছাকাছি গিয়ে মাথা নিচু করে নবীজির মুখের দিকে একটু তাকালাম। যেই নবীজির মুখের দিকে তাকিয়েছি দেখি
পয়গম্বরের কপালে নূরের লাইটের জ্যোতি চাঁদের আলো হেরাস করে উপরে তুলে দিচ্ছে। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আনাস বলছেন আমি কয়েকবার এই দৃশ্য লক্ষ্য করলাম। আসমানের পূর্ণিমার চাঁদের লাইটের জ্যোতি বেশি না পয়গম্বরের কপালে নূরের জ্যোতি বেশি? আমি কয়েকবার পয়গম্বরের চেহারার দিকে তাকালাম, আকাশের চাঁদের দিকে তাকালাম, তাকিয়ে দেখি যে লাইটের জোর কম সেটা দেখবেন ছুটে যায়, যে লাইটের জোর বেশি সেটা দেখবেন আলোকিত করে দেয়। ঠিক না ভুল? একটা হারকেন লাইট যদি ফাঁকা রাস্তায় নিয়ে দাঁড়ান আর বাসের হেডলাইট যদি মারে, হারকেনের লাইটের আর কোনো মর্যাদা থাকবে? থাকবে? কারণ বাসের লাইটের জোর বেশি, হেডলাইট ও জোর বেশি, হারকেন লাইটের আর কোনো মর্যাদা থাকবে না। আনাস বলছেন আল্লাহে লা শাক্কা ফিহে, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, সেদিন আমি বাস্তবে তিনবার তাকিয়ে তাকিয়ে দেখলাম আসমানের চাঁদের চৌদবী চাঁদনি রাতের চাঁদের লাইটের থেকে আমার আপনার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ কপালে নূরের জ্যোতির আলো বেশি। এই লাইটটা মক্কার যুবতী মেয়েরা দেখতো, আর লাইট যখন কপালে জ্বলতো পয়গম্বরের চেহারা সৌন্দর্য এত সুন্দর দেখাতো, যুবতী মেয়েরা পাগল পারা হয়ে যেত। ইউসুফ নবীকে দেখে যেমন মিশরের মেয়েরা পাগল পারা হয়ে যায়, তার হাতের 4টে করে আঙুল লেবু ফাল করতে যে কেটে দিয়েছিল, একটা লেবু ফাল করে দিতে যে 4টে করে আঙুল কেটে দিয়েছিল। ইউসুফের চেহারা থেকে নজর ঘুরিয়ে লেবুর দিকে না তাকিয়ে আসি ইউসুফের দিকে, আর লেবু কাটা কাজ করছে হাতে। যা ঘটার তাই ঘটে গেল, 4টে করে আঙুল কেটে তলায় পড়ে তড়পাতে শুরু করলো, রক্তের ফিনকি ধারা আঙুল থেকে বেরোতে লাগলো। জুলাইখা বলল মা হালুকে মা আখবারুকে ইয়া আইয়ুহান নিসা, ও মেয়েরা কি সর্বনাশ করলে তোমরা, কি ঘটনা ঘটালে? ওরা বলছে কেন, কি হয়েছে? মা ইয়া কি হয়েছে? জুলাইখা বলছে তোমাদের লেবু ফাল দিতে বললাম একবার মাঝখান থেকে, আর তোমরা কি সর্বনাশ করেছে, একটু চেহারাটা ঘুরিয়ে লেবুর দিকে তাকাও। ওরা তাকিয়ে দেখে হাতে লেবুও নাই দুফাল, আর 4টে করে আঙুল কেটে তলায় পড়ে গেছে। আঙুলগুলো সব লাফাচ্ছে, তড়পাচ্ছে, আর রক্তের ফিনকি ধারা ছুটছে। জুলাইখা বলছে যন্ত্রণা কি করে না? তোমাদের কি কোনো কষ্ট হয় না? বলে এমন চেহারা ঘর থেকে বার করে আমাদের সামনে দেখিয়েছ, জীবনে ওই চেহারা কোনোদিন দেখিনি, আজকের দেখার সৌভাগ্য অর্জন করলাম। আর ওই চেহারা আমরা পাগল পারা হয়ে গেছি, পৃথিবীতে কোথায় আছি কি করছি এ খেয়ালটাও আমাদের নাই নাই নাই। মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীর প্রাণ প্রিয়া বিবি, নবীজির স্ত্রী সংখ্যা ছিল 11 মতান্তরে 13 জন। কজন বললাম? 11 মতান্তরে 13 জন স্ত্রী ছিল নবীজির। যারা 13 জন বলেছেন বাড়ির 2 জন চাকরানির কথা বলেছেন জি, তারা দাবি করেছিল নবীজির কাছে আমার আপনার ঘরের সংসারে সব কাজ করার সুযোগ পাই, রান্না করা, কাপড় চোপড় পরিষ্কার করা, ঝাড়ঝুড় দেওয়া, পানি আনা, ঝাড়ঝুড় দেওয়া, সব কাজ আমরা করতে পারি, কিন্তু একটা কাজ আমরা করতে পারি না, তো আমাদের 2 জনের মনে বড় ব্যথা, দুঃখ, অভাব, তুষের যন্ত্রণায় আমরা ভুগি। নবী বললেন কি হয়েছে তোমাদের, কিসের অভাব বলো? খাওয়া দাওয়ার কি অভাব? পোশাক পরিচ্ছদের অভাব? ভালো থাকার জায়গার অভাব? মেয়েরা বলছে লা ইয়া রাসূলুল্লাহ, ওসব কোনো অভাব না। নবী বললেন কি অভাব? ওরা বলল অভাবের কথা বলবো যদি আমাদের শখ মেটে, আপনি আমাদের অভাবের সমস্যার সমাধান করার দায়িত্ব নেন, ওয়াদা করেন, তাহলে আমরা অভাবের কথা বলবো। আল্লাহ নবী বললেন না ইয়া আইয়ুহান নিসা, ও বাড়ির চাকরানি 2 জন, একজনের নাম মাবিয়া, একজনের নাম জাওয়ারিয়া। কি নাম বললাম? একজনের নাম হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু আনহা, আরেকজনের নাম হযরতে জাওয়ারিয়া। আবার এই মাবিয়ার নাম কেউ বা বলেছেন মারিয়া। যাই হোক, তবে মরিয়মের নামকরণ করে এই নামটাকে অনেকে বলছেন এটার নামটা সঠিক নয়, সঠিক নামটা হলো মাবিয়া। এই 2 জন নারী বললেন ইয়া রাসূলুল্লাহ, সংসারে সব কাজ করি,
আপনার বিবিদের তোয়াজ খাতির যা কিছু করা, চুল বাঁধার থেকে শুরু করে যা কিছু করতে বলে সব করি। আমাদের কাজের কোনো ত্রুটি নাই, কেউ কোনো দিন ভুলও ধরে না। আমাদের দুইজনের ব্যবহারে যেমন আপনার বাড়ির পরিবারের মানুষ খুশি, ইয়া রাসূলুল্লাহ আমরা তেমন খুশিতে কাজকর্ম করে থাকি। তবে যে অভাবটা আমাদের তুষের আগুন জ্বলছে হৃদয়ে, যদি ওয়াদা করেন তুষের আগুন নিবারণ করবেন তাহলে বলবো। নবী বলেন আল্লাহ পাক আমাকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব গো, আপনি কি জানেন আমি আপনাকে তামাম বিশ্বের রহমত স্বরূপ, করুণা স্বরূপ, দয়া স্বরূপ, তামাম পৃথিবীর সব সৃষ্টির জন্য আপনাকে রহমাতাল লিল আলামিন নামের মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি। কোনো দুঃখী আপনার কাছ থেকে দুঃখ নিয়ে ফিরবে না, অভাবী অভাব নিয়ে মুখ কালো করে ফেলবে না, ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার যন্ত্রণা নিয়ে যে আবার ক্ষুধা নিয়ে ফিরবে না, সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধান না পেয়ে ফিরে আসবে মুখ কালো করে। আমি আল্লাহটা চাই না। আপনি এমন আদর্শ চরিত্র ব্যবহার সব সৃষ্টির কাছে দেখাবেন, জঙ্গলের হরিণ এসে যদি আপনার কাছে কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমার দুটি বাচ্চা আছে জঙ্গলের ভিতরে, আর এক শিকারি জাল পেতেছে এই জঙ্গলের গাছে বেঁধে, আমি বুঝতে পারি না যেতে যে আমার সিংহের সঙ্গে জাল বেঁধে গেছে, শিকারি এসে আমারে ধরে নিয়ে যাবে, বাড়ি যে আমারে জবাই করে রন্ধন করে তারা আনন্দ করে খাবে, আমার কোনো দুঃখ নাই, আপত্তি নাই। কিন্তু আমার জঙ্গলে দুটি ছোট্ট বাচ্চা আছে ইয়া রাসূলুল্লাহ, ওই বাচ্চা দুটো আশায় আছে, অপেক্ষায় আছে আমার স্তন থেকে দুধ পান করে ক্ষুধা নিবৃত্তি করবে। ওরা এখন ঘাসলতা কিছু খেতে পারে না, ছোট ছোট বাচ্চা। আমাদের মায়ের উদর থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় 1-1.5 বছর শুধু মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না, কি দুধ ছাড়া আর কিছু খায় না। আমার বাচ্চা দুটো অনাহারা রাস্তা থেকে তাকিয়ে আছে ইয়া রাসূলুল্লাহ, আমি কখন যাব ওদের উদরের ক্ষুধা নিবৃত্তি করব, পেটের ক্ষুধা নিবৃত্তি করব। কিন্তু আমি তো জালে আটকে গেছি। হরিণের মাথায় শিং থাকে না, শিং, এই শিং থাকে হরিণের মাথায়, জালে আটকে গেলে সমস্যা, লতা পাতায় আটকে গেলে সমস্যা। ইয়া রাসূলুল্লাহ এখন আপনি যদি ওই শিকারীর সঙ্গে বলে আমার একটু জাল থেকে ছাড়িয়ে যদি আপনি আমার একটু বাচ্চা দুটোর একটু দুধ পান করাতে যেতে দেওয়ার সুযোগ করে দেন, আমি চিরকৃতজ্ঞ হব। আল্লাহ যে রহমাতাল লিল আলামিন নামের মর্যাদা আপনারে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, সেই মর্যাদাটা সঠিক আমি সেটা প্রমাণ করে দেখাবো। আমি সেটা হাসরের ময়দানে এই তত্ত্বটা আল্লাহর কাছে প্রকাশ করব। যে মর্যাদা নবীরে দিয়েছেন, নবী বাস্তবে সেই মর্যাদা রক্ষা করে আমার জীবনের দুঃখ দাবি মোচন করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিছু সময় যেতে না যেতেই নবী চিন্তা করছেন জালে পড়েছে হরিণ, যে লোকটা জাল পেতেছে সে তো জানে না, লোকটা নিশ্চয় আসবে জাল দেখতে। যেমন জল করে যদি জাল পাতা হয়, কিছু সময় পরে দেখতে যায় কিনা জালে মাছ পড়িয়েছে না পড়েনি, অন্যদিকে আবার লাঠিটা দিয়ে বেড়ে বেড়েও করে। আপনার তো জলকার এলাকা নাকি, একদিকে জাল পেতে আরেকদিকে বেড়ে বেড়ি করে না লাঠি টাঠি দিয়ে, মাছ যাতে ভয়তে ছুটে যেয়ে জালে পড়ে। হরিণ কিছু সময় বাদী এসে গেছে, সেখানে এসে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে, আর হরিণটা জালে পড়ে টানা হেঁচড়া করছে। যত টানা হেঁচড়া করে তত জড়িয়ে যায়, জালে মাছ যেমন টানা হেঁচড়া করলে বেশি জড়িয়ে যায়। লোকটি যে বলছি মানান্তাম এসমুকাইয়াখি, আমার জালে হরিণ পড়েছে, জাল আমি পেতেছি, আর আপনি আমার হরিণটা চুরি করে নিয়ে যাবেন বলে এখানে দাঁড়িয়ে আছেন, এদিক ওদিকে দেখছেন। রাসূল বলছেন লা ইয়া আখি, আমি আপনার জালের হরিণ চুরি করে নিয়ে যাওয়ার জন্য আসি নাই। নবীজির জন্ম থেকে আদর্শ ছিল সত্য কথা বলা, গালিগালাজ না করা, কারো গালে অন্যায়ভাবে চড় না মারা। নবীর আদর্শ ছিল বাল্যকাল থেকে কারো মনে অন্তরে হৃদয়ে কষ্ট না দেওয়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য মক্কার শত্রু যারা দুশ্মন,
তারাও পর্যন্ত নবীর দুটি নামের সার্টিফিকেট দিয়েছিলেন। একটি হলো আল আমিন, একটি সার্টিফিকেট মক্কার মানুষ ধরে ধরে ডাকত আস-সাদিক, এ বিশ্বাসী, এ সত্যবাদী, আমরা এই সমস্যায় পড়েছি, এসো একটু এসো, আল আমিন এসো, আস-সাদিক এসো, আমাদের এই সমস্যার সমাধান করো। আল আমিন মানে হলো বিশ্বাসী। নবী কোনোদিন বিশ্বাস ভঙ্গ করেনি, কারোর সঙ্গে কথা বলে কথা উল্টো কাজ করেননি। যে কথা দিয়েছেন, কথা বলেছেন, সেটা সঙ্গে সঙ্গে বাস্তবে রূপদান করে মুখে হাসি ফুটিয়েছেন। আমরা কত ওয়াদা করি, দিনের দিন ওয়াদা পূর্ণ করতে যাওয়া তো দূরে থাক, শ্বশুর বাড়ি 11 দিন যেয়ে থাকি, পাড়ার লোক যদি খুঁজেও বেড়ায়, খুঁজে না পায়, যে অমুক ওয়াদা করেছিল আজকের এইটা দেবে, চলো তাকে তো দেখছি না মিটিংয়ে, এখানে একটু তার বাড়ি ঘুরিয়ে আসি। বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে আব্দুর রহিম ভাই কোথায়, বলে 11 দিন চলে গেছে শ্বশুর বাড়ি, কবে বাড়ি আসবে জানি না। চৈতন্য লেখায় এরকম হয় না, হয় এরকম হয় না, মানে দিনের দিন ও শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরে আসে, সব কাজ পরিত্যাগ করে চলে আসে, কারণ কালকে আমার পাড়ায় মিটিং আছে, আমি ওয়াদা করেছিলাম এটা দেব, আজকে সে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে যদি বাড়ি না যাই। এজন্য হাজার কাজ থাকলেও ছুটে চলে আসে। আল্লাহ নবীর সারাটি জিন্দগি ছিল এই সদ আদর্শের প্রতীক। জোরে বলুন একটু সুবহান। রসুল ডেকে বলছেন, ভাই শিকারি, আমি তোমার জালের হরিণ ছাড়িয়ে চুরি করে নিয়ে যেতে আসিনি। বলছে তাহলে, বলছে আমি যাচ্ছিলাম আমার নিজের প্রয়োজনে, এই জঙ্গল এলাকা দিয়ে একটু সামনের দিকে দেখি জালের ভিতরে হরিণটা জড়িয়ে আছে, টানা হাসড়া করছে, আষাঢ় বিছড়ি খাচ্ছে, কিন্তু জাল ছাড়াতে পারছে না, কারণ যত নড়াচড়া করছে জাল আরও বেশি জড়িয়ে যাচ্ছে। তো ইহুদি বললেন, আমার পাতা জাল, আমি এখন এই হরিণটাকে ধরে নিয়ে যাব, জাল থেকে ছাড়িয়ে বাড়ি যাব, জবাই করব, বিবি বাচ্চাদের জন্য রান্না করে খাওয়াবো, আমিও খাবো, পাড়া প্রতিবাসীকেও দেব, অর্থের বিনিময়ে বিক্রিও করব। রসুল বললেন, ভাই তুমি যা পারো করো, আমার কোনো আপত্তি নাই, তবে এই হরিণটা আমার সঙ্গে মানুষের মতো জবান খুলে একটু কথা বলেছে। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য যত সৃষ্টি আছে এরা কথা বলে না। বিড়াল দেখবেন ম্যাও ম্যাও করে, ছাগল দেখবেন প্যাঁ প্যাঁ করে, গরু দেখবেন হুম্বা হুম্বা করে, ব্যাঙ দেখবেন ঘ্যাগর ঘ্যাগর করে, পাখি দেখবেন কিচিরমিচির করে না। আল্লাহ ওই ভাষাই ওদের শিখিয়ে দিয়েছেন, এই ভাষাই তোমরা আমারে ডাকবে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলছে যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের তসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষার মানুষ তোমরা বোঝো না, ওরা ওদের ভাষায় ডাকে আমারে। অন্নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান। আকাশের তারকারা যে পৃথিবীর গাছেরাও পর্যন্ত আমি আল্লাহ আমার সেজদা করে। অশামসু আল কামারু বিহুসবান। ওই যে চন্দ্র আর সূর্য মাথা উঁচু করলে উপরে দেখতে পাও, তারাও পর্যন্ত আমার হুকুম শুনে দৈনন্দিন পৃথিবীর চতুর্দিকে একবার করে রাউন্ড দিয়ে ঘুরপাক খায়। আজ পর্যন্ত চাঁদ কোনো দিন বলেনি আল্লাহ জ্বর হয়েছে 3 দিন আমি রাতে উঠব না। সূর্য কোনো দিন বলেনি শরীর খারাপ আমি কম্বল ছাড়ব না, আমি মানুষের জন্য লাইট দিয়ে আলো দেব না। বলেছে সূর্য কোনো দিন? বলেছে? চাঁদ বলেছে যে আমি 3 দিন উঠব না, মানুষ আমারে দেখতে পাবে না? সব সৃষ্টি আল্লাহর হুকুম তামিল করে। ইহা তাকে ফেরেশতা যারা, আল্লাহ তাদের সম্পর্ক বলছেন, অমালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু চিল্লাই বলুন আল্লাহু আকবার। সত্য কোরআনের সত্য তথ্যর স্বীকৃতি আপনারা দিলেন। এই স্বীকৃতি দেওয়ার কারণে সেই খোদার কসম আপনার এই মুখমণ্ডল চেহারাটা জবান দিয়ে স্বীকৃতি দিলেন কোরআন সত্য, কোরআনের সত্য কথার আওয়াজ তুলে সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ বললেন। এই জবান কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার হাত নাপাক, পা নাপাক, চোখ নাপাক, এমন করে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেহ সব নাপাক। নাপাকে কাজ করার কারণে অবৈধ মেয়ের হাতে যদি ফুচকা তুলে দেন, বাদাম ভাজা, হাত নাপাক হয়ে গেল। অবৈধ মেয়ের দিকে যদি চোখ দিয়ে আপনি তাকান আর মনের গল্প, প্রেমের অবৈধ গল্প যদি করেন, আপনার চোখ নাপাক হয়ে গেল। জবান ঠোঁট দিয়ে যদি কথাবার্তা বলেন, মোবাইলে কম্বলের ভিতরে শুয়ে পড়ে, জবানও নাপাক হয়ে গেল। কোথাও আমরা তলায়, তেঁতুল তলায় ডেকেছে ফোনে, একটু এসো, বিশেষ দুটো কথা আছে। আপনি পায়ে হেঁটে হেঁটে যদি আমরা তলায়, তেঁতুল তলায় চলে যান অবৈধ মেয়ের সঙ্গে কথা বলতে, আপনার পা নাপাক হয়ে গেল। আল্লাহ বলছেন আমার জান্নাত হলো পবিত্র। এই পবিত্র জান্নাতে নাপাক বডির কোনো পারমিশন নাই। নাপাক বডি কোনো দিন জান্নাতে ঢুকবে না যত সময় বডির নাপাকি দূর না হবে। আমাদের কাপড় চোপড়ে ময়লা লাগলে আমরা কি করি? সার্ফ দেই, সাবান দেই, ধুয়ে পরিষ্কার করি না? ময়লা পরিষ্কার করতে গেলে গায়ে কাদামাটি যদি লাগে, ধুলা লাগে, পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হয় না? আল্লাহ বলেন তোমাদের নাপাক দেহ ও হাল্লালা হালালাহু ও হাররামা হারামাহু, কোরআনে যেগুলো বৈধ ঘোষণা করেছে সেগুলো বাস্তবে রূপদান না করে ও হাররামা হারামাহু, যে কাজগুলো আমি নিষিদ্ধ খারাপ করেছে, যেগুলো খারাপ বলে ঘোষণা দিয়েছে সেই কাজগুলো তোমরা করেছো, এই জন্য তোমাদের বডি নাপাক হয়ে গেছে। নাপাক বডি জান্নাতে ঢুকবে না, কারণ টোটাল জান্নাতের ভিতরে একটা পেশাব ঘরও নাই, একটা পায়খানা ঘরও নাই, একটা ময়লা ফেলার ডাস্টবিন পর্যন্ত জান্নাতে নাই। আর নাপাক দেহ নিয়ে জান্নাতে ঢুকবে, এটা কোনোদিন হবে না। দেহের নাপাকি ময়লা পরিষ্কার করতে হবে। একটা সাদা জামায় যদি কলার আটার দাগ 11 জায়গায় লাগে, গাবের আটার দাগ যদি 13 জায়গায় লাগে, আর নতুন জামার বাড়ির মেয়েরা যদি বলে এই জামাটা পরে নতুন জামার বাড়ি যাও, মেয়ে বিয়ে হয়েছে 3 দিন আগে, মেয়ে জামাই নিয়ে আসতে হবে আজ 3 দিনের মাথায়, এই জামাটা পরে যাও। কোনো লোক ওই কলার আটার দাগ, গাবের আটার দাগ লাগা সাদা কাপড়ের জামা পরে যাবে তো নাকি? হ্যাঁ, রাস্তায় যদি বার হয় এই দাগওয়ালা জামা পরে, রাস্তার লোকেরা 4 কাপড় ফেলি দিয়ে বলে চাচার কাজ দেখ, বলবে না? চাচার কাজ দেখার জামা পাইনি চাচা, ছেঁড়া জামা পরে আসলো ভালো, কিন্তু এই রকম এত দাগওয়ালা জামা রাস্তায় তো পরে বেরিতে নয়, আবার যাচ্ছে নতুন জামার বাড়ি। চাচা বোধহয় পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। সাধারণ মানুষ বলবে না? আল্লাহ বললেন দাগ তুলতে গেলে শুধু সাবান দিলে হয় না, সার্ফ দিলে হয় না। কলার আটার দাগ তুলতে গেলে, এমন করে গাবের আটার দাগ তুলতে গেলে একটু ভ্যানিশের প্রয়োজন হয় না? একটু কথা বলেন, একটু ভ্যানিশ লাগে। গাঢ় দাগ তুলতে গেলে ভ্যানিশ লাগে, ভ্যানিশ দিয়ে নাক দিয়ে খুচরে ওই দাগ তুলতে হয়, সময় লাগে। আল্লাহ বলছেন যত পারো ময়লা মেখে আমার কবরে এসো, কবর থেকে আবার কোন শব্দ ব্যবহার করে হাসরে হাজির করব। তবে বান্দারা, ময়লা তোমাদের পরিষ্কার করা হবে আগে। ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত জান্নাতের দরজাও দেখতে পাবে না। জান্নাতে ঢুকবে তখন, দেহে ময়লা থাকবে না যখন। এই ময়লা পরিষ্কারের জন্য আল্লাহ পাক একটা সানলাইট, লাইফবয়, ইন্টারন্যাশনাল লাক্স কিংবা গ্লিসারিন সাবান আল্লাহ তৈরি করে রেখেছেন। এ সাবানের নাম কি? এ সাবানের নাম, এই সাবানের নাম জাহান্নাম, তো একটা জায়গার নাম। এ সাবানের নাম আল্লাহ কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই ময়লা অবৈধ মেয়ের হাতে তুমি তুলে দিয়েছো, ফুচকা দিয়েছো, বাদাম ভাজা দিয়েছো, চকলেট দিয়েছো, কোনো তহবা গিফট,
হাত নাপাক হয়েছে, চোখ দিয়ে তাকিয়েছো, চোখ নাপাক হয়েছে, ঠোঁট দিয়ে কথা বলেছো, ঠোঁট নাপাক হয়ে গেছে, পা দিয়ে হেঁটে আমরা তলায় তেঁতুল তলায় গেছো, পা নাপাক হয়ে গেছে। আমার পবিত্র জান্নাতে নাপাক দেহের কোনো পারমিশন নাই। এই নাপাক দেহের ময়লা পরিষ্কার করতে হবে। এই ময়লা পরিষ্কারের জন্য একটা সাবান বানিয়ে রেখেছি, সাবানের নাম হলো আগুন সাবান। কি সাবান? আগুন সাবান। এই পৃথিবীর জমিনে যে আগুন, এই আগুন দিয়ে সব কিছু এখন পুড়িয়ে যায় না। লোহা পর্যন্ত পুড়িয়ে গালানো হচ্ছে, কাঁচ পর্যন্ত পুড়িয়ে গালানো হচ্ছে। বিভিন্ন ঘর বাড়িতে যদি আগুন দেয়া হয়, পুড়িয়ে সাফ হয় না। আগুনের ক্রিয়া সব থেকে বেশি, তাই কিছু মানুষ তারা বলে আগুনের শক্তি সব থেকে বেশি, সব পুড়িয়ে সারকার করে দেয়। আগুন আমাদের প্রভু, যে সব থেকে দামি জিনিস, বড় জিনিস, যার শক্তি বেশি সে প্রভু। পারস্যের অধিবাসীরা, বিশেষ করে পারসিক যারা এরা অগ্নি পূজারক, ওরা আগুনকে স্রষ্টা বলে মান্যতা দেয়। তাই হিন্দু ভাইদের মতো শ্মশানে চিতায় মরে গেলে ওরা পড়ে না, আমাদের মতো আবার কবরে ওরা কবরস্থ হয় না। ওরা মারা গেলে পারসিক, এরা মারা গেলে এদের কবরও দেয়া হয় না, শাসনও পড়া হয় না। মারা যাওয়ার পরে মাজায় দড়ি বেঁধে একটা লম্বা লাঠির মাঝখানে দিয়ে কাঁধে করে নিয়ে ফাঁকা মাঠে নিয়ে যাওয়া হয়। ওখানে যে ফেলে রেখে আসে। আর জীবজন্তু, চতুষ্পদ জীবজন্তু যারা মাংসাশী পশু, এরা ওদের খেয়ে কমপ্লিট করে দিয়ে দেয়। ওরা কবরও যায় না, শ্মশানে যায় না। হিন্দু, জৈন, শিখ সম্প্রদায় যারা, এরা মরণের পরে শ্মশানে পড়ে তারা। আর মুসলিম, ইহুদি আর খ্রিস্টান যারা মরণের পরে কবরস্থ হয় তারা। জোরে বলুন একটু আমিন।